আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আসসালামু আলাইকুম। ওকে, আমার ভয়েস সব কিছু ঠিক আছে। সো আপনারা সকলে একটু জানিয়ে দিবেন, আজকে আমরা প্রথম লেকচারে চলে আসছি আমাদের নোঙ্গর ব্যাচের, এবং এই ব্যাচটাতে আপনারা যেভাবে ভর্তি হয়েছেন, আসলে আমি আসলে অবাক হয়ে গেছি যে এত স্টুডেন্ট আমাদের এই ব্যাচটাতে এনরোল করবে, এবং এই ব্যাচের প্রথম ক্লাসটা কিভাবে হচ্ছে কিংবা আমরা কিভাবে নিব, এবং মেরিন একাডেমির জন্য আসলে কিভাবে স্টুডেন্টদের পড়া উচিত সেটাও আসলে আজকে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো আপনারা, বাহিরে প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। সো যদি কোনোভাবে ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হয়ে যায়, তার জন্য আগেই আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এই প্রথম লেকচারটি আমরা যথাসময়ে শেষ করার চেষ্টা করব, যাতে আপনাদের কারো কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। তারপরে আমাদের ক্লাস ছিল 3টায়, আমরা 3টা বাজে ইনশাল্লাহ শুরু করব। সো সবাই একটু জানিয়ে দেন যে সবার সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে বাংলাদেশ মেরিন একাডেমির জন্য আমাদের যে কোর্সটি ছিল, সেই কোর্সের প্রথম ক্লাসটি আজকে আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, তারপরে আমরা ইনশাল্লাহ সব জায়গায় একটু শেয়ার করে দিই আপনাদের সাথেও। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ, কমেন্টসে একটু জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং আমাকে অ্যাটলিস্ট প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। সো এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে কি বলবো, আসলে আমাদের হাতে তার ওয়েদার নাই। সো আমরা একটু দেখি। অল ওকে, ইয়াসিন আরফাত বলছে যে অল ওকে। সো আমরা একটু সময় নেই, সবাই চলে আসো, দেন আমরা স্টার্ট করব। কারণ আজকের লেকচারটা অনেক বড় একটা লেকচার, যেহেতু ম্যাট্রিক্স ও নির্ণায়ক একসাথে আমরা শেষ করব। সো এখানে আমরা বিগত 12 বছরের কোশ্চেন নিয়েছি। আজকে মোটামুটি 12 থেকে 13 বছরের যতগুলো কোশ্চেন প্যাটার্ন ছিল, সবগুলো থেকেই যতগুলো প্রশ্ন আসছে ম্যাট্রিক্স নির্ণায়কের, সবগুলো প্রশ্নই ভাইয়া ইনক্লুড করে দিয়েছি। সো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যা যা আসার দরকার সবই আমরা করে দিয়েছি। ওকে, সব কিছুই তোমাদের কাছে ক্লিয়ার আছে। সো আমরা শুরু করে দেই, আমরা আর দেরি না করি। অলমোস্ট 3টা আমাদের এখানে বেজে গিয়েছে। সো আমরা সবাই শুরু করি, হ্যাঁ, দেরি আর না করি, আসো। ম্যাট্রিক্স আর নির্ণায়ক। আচ্ছা, প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এই দুইটার কাজ। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস একটু বলি, এখানে সবই লেখা আছে, তারপর তোমাদেরকে একটু বুঝাই। যোগ, সরি, যোগ আর হচ্ছে হলো বিয়োগ, মনে রাখবা। ম্যাট্রিক্সের যোগ আর হচ্ছে হলো বিয়োগ, এই দুইটা হওয়ার জন্য, যোগ বা বিয়োগ যে কোনো একটা জিনিস হওয়ার জন্য দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হইতে হয়। দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হয়, সমান হতে হয়। আমি আবারও বললাম, কি বললাম? ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ হওয়ার জন্য দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হয়। এখন মাত্রা সমান মানে কি বাবা? মাত্রা সমান মানে কি ভাই? এই যোগষ্টু ধরে নাও 3/3 আছে, তাহলে বি যোগষ্টু হইতে হবে 3/3। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তুমি যোগ অথবা বিয়োগ করতে পারবা। কিন্তু ধরে নাও এ আছে তোমার কাছে 3/2 আর বি আছে তোমার কাছে 2/3, এই দুইটার ভিতরে কি তুমি যোগ কিংবা বিয়োগ কি করতে পারবা? পারবা না। কেন? কারণ তাদের মাত্রা সমান না। সো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া। সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে হলো ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া। এবার একটু খেয়াল করো, এখানে দেখো একটা মজার জিনিস। কনসেপ্টটা কি? ধরো বাহিরে একটা জিনিস কে আকারে আছে, এখন গুণ গুণ জিনিসটাতে যাচ্ছে, দেখো এখানে একটা কে আছে, এখানে একটা কি আছে, কে আছে। আর এটা হচ্ছে 3/3 আকৃতির একটা ম্যাট্রিক্স। কি আকৃতির ম্যাট্রিক্স? 3/3 আকৃতির একটা ম্যাট্রিক্স। এখন এই কে এর সাথে এই এ কে গুণ করা, তাহলে কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে জি, কে এস, কে আই, অর্থাৎ
বাহিরে যদি একটা মান থাকে কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওই ভ্যালুটা প্রত্যেকটা উপাদানের সাথে আলাদা করে গুণ হয়। আর এটাই হচ্ছে আমাদের গুণের যতগুলো পার্ট বাই পার্ট থাকবে সেটার একটা জায়গা। সো সবাই একটু বলো যে এই তিনটা কনসেপ্ট সবাই বুঝছো কিনা, যা যা বুঝাইছি। ম্যাট্রিক্সের গুণ কিন্তু এখনো বুঝাই নেই, ম্যাট্রিক্সের গুণ কিন্তু এখনো আমরা বুঝাই নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কোন ক্লাসটা ভাইয়া? হ্যাঁ, ক্লাস হচ্ছে তো অলরেডি, ব্রেনবাস পেজে দেখো, ব্রেনবাস পেজে। হ্যাঁ 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 হ্যাঁ, ফেসবুক পেজ দেখো, ক্লাস হচ্ছে। হ্যাঁ, মাত্রই শুরু করেছি। ওকে, সবার সবার কাছে কি সব কিছু ক্লিয়ার আছে? আচ্ছা, তোমাদের অনেকেই আর কি আমাকে ফোন দিচ্ছে, আমাদের অফলাইন স্টুডেন্টরাও আমাদেরকে ফোন দিচ্ছে এই ক্লাসটা করার জন্য। সো তোমরা যারা বলতেছো সাউন্ড কম, সবাই সাউন্ডটা হাই ভলিউমে বাড়িয়ে দাও। সবাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে একটু জানিয়ে দাও। দুঃখিত একটা ফোন কল আসার জন্য। সো সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়ার সব কিছু ক্লিয়ার আছে কি না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে যাই। আসো, নেক্সট যে পার্টটা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করা। একদম সহজ একটা বিষয়। ধরো এ ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, এখানে বলা আছে এ এর ক্রম এম বাই এন, ধরো এম বাই এন বলে দিছে। আর বি এর ক্রম দেওয়া আছে এন বাই পি, বি এর ক্রম বলে দেওয়া আছে এন বাই পি। তোমাকে বলছে এ বি এর ক্রম কত, এ বি এর ক্রম কত। এখন মনে রাখবা, যখন এরকম কোনো কিছু থাকবে, এ এর ক্ষেত্রে এন যেটা, এ এর ক্ষেত্রে এন যেটা, অর্থাৎ কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, আমি আবারও বলছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, তোমাদেরকে আবারও রিপিট করতেছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, তাহলে ওই দুটা বাদ দিবা। তাহলে বাকি আছে কি, এম বাই পি। তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা এম বাই পি, এই যে শেষ। এ বি এর ক্রম হবে এম বাই পি। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কি না। এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের মাত্রা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? এরপর একটা জিনিস দেখো, এরপর একটা জিনিস দেখো যে তোমার কাছে আই দেওয়া আছে। কি দেওয়া আছে? আই। এর সাথে আই কে গুণ করছো, এর সাথে আই কে গুণ করছো, ধরো এর সাথে আই কে গুণ করছো, তাহলে এখানে আই এ লেখা যায়, হয় এ আই বা আই এ। এখন মনে রাখবা, আই জিনিসটা মানে হচ্ছে 10000100001। সো ফ্যাক্টরটা হচ্ছে আই এর সাথে যদি আমি গরুকে গুণ করি তাহলে গরুই থাকবে, আই এর সাথে যদি আমি ছাগলকে গুণ করি তাহলে ছাগলই থাকবে, আই এর সাথে যদি ধরো আশিককে গুণ করি তাহলে আশিকই থাকবে। সো বিষয়টা হচ্ছে, তুমি যাকে আই দিয়ে গুণ করবা সে নিজেই থাকবে, আই থাকবে না। সো এখানে ফ্যাক্টরটাই তাই। আমি লাস্টে দেখো এর সাথে আই কে দুইবার গুণ করছি, দুইভাবে, তাহলে কি হবে, এই থাকবে, এখানে নো চেঞ্জ। অভেদক ম্যাট্রিক্স আই এর ক্ষেত্রে মনে রাখবা, অভেদক ম্যাট্রিক্স আই এর ক্ষেত্রে আই এর উপরে এন, এন হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি বলি বাবা যে আই কিউব, তারপরেও এর মান 1, আমি যদি বলি আই টু দি পাওয়ার 4, তারপরেও এর মান 1, আমি যদি বলি আই স্কোয়ার, তারপরেও তার মান 1। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো কিনা সবাই একটু ভাইয়াকে জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো কিনা সবাই ভাইয়াকে জানাও। সবাই সবাই একটু জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কি না সবাই। ওকে, যারা আছেন কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে কিন্তু আলটিমেটলি আমি এগুলো সলভ করতে পারবো না। সো প্রবলেম যেখানে থাকবে, রাজ সাবা এ এখন ক্লাস করতেছে, তোমরা তোমাদের রাজ ভাইকে চিনবা, ও হচ্ছে এবছর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে 17তম হয়েছে, তো ও এখন হাজি দানেশেই আছে।
সো ও আবার ক্লাস করতেছে। তো তোমরা যারা আছো তোমাদের থেকে ওর প্রেডিকশন বা ওর যে বিষয়গুলো ও অনেক ক্লাসে থাকে, এটা হচ্ছে হলো মানে ওরা একদম রেগুলার ক্লাস করছে। আর যারা রেগুলার লাইভ ক্লাস করে বা অ্যাটেন্ড থাকে তারা আসলে ভালো কিছু করে অ্যাটলিস্ট। সো এটাই আর কি। সো তোমরা সবাই একটু লাইভ ক্লাসে থাকো, আর কিছু বলার নাই। সো সবাই একটু কমেন্টসে জানিও যে ভাইয়ার সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি নেক্সট ইয়াতে চলে যাই। দেখো সেটা একই জিনিস, আমি তোমাদেরকে আগেই বলছি। ধরো এখানে আছে এ 0 0 এ, সরি এখানে আছে 0 a। তো এইটা আমার কাছে একটা ফরম্যাট ধরে নাও। এই ফরম্যাটে যদি হয় হলে a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, আমরা যখন a টু দি পাওয়ার n দিয়ে গুণ করব, a এর জায়গায় a টু দি পাওয়ার n, a এর জায়গায় a টু দি পাওয়ার n চলে আসে। আমি তোমাদেরকে আগেই বলছি। সিমিলার ভাবে যদি এটা 3/3 আকৃতির হইতো, তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা বলতে কাকে বোঝায়? 2 4 6 8 10, এইগুলো হচ্ছে ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা। অর্থাৎ n এর মান ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হইতে হবে, যাকে 2 4 6 দিয়ে ভাগ করা যায়। কথা কি বুঝছো? সো বিষয়টা হচ্ছে এটাই, যে তোমাকে ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা বসাইতে হবে, তাহলে a স্কোয়ার বসানো যায়, a স্কোয়ার বসানো যায়, a স্কোয়ার বসানো যায়। ক্লিয়ার? ফ্যাক্টরটা কি সবাই বুঝছো? n এর মান সিমিলার ভাবে a টু দি পাওয়ার n যখন হয়, n ধনাত্মক বেজোড় পূর্ণ সংখ্যা। যখন তোমার কাছে এখানে বড় হাতের a টু দি পাওয়ার n চাবে, তখন এখানে বেজোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 1 1, তারপর হচ্ছে 3 3 3, তারপর হচ্ছে 5 5 5। সো ফ্যাক্টরগুলো আগে বুঝতে হবে যে কিভাবে তুমি আনসার করবা এবং কিভাবে তোমার কাছে এই আনসারের কোশ্চেনগুলো আসবে, সবগুলো আগে বুঝাইতে হবে। যে ভাই কখন আমি জোর বসাবো, কখন আমি বেজোর বসাবো, এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ দরকার নেই। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। যারা লাইভে আছেন তারা সবাই একটু জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, সবাই এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন কিনা সবাই একটু ভাইকে জানান দ্রুত। সবাই একটু ভাইকে জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি দ্রুত। তাহলে নেক্সট পার্টে আমরা যাব। নেক্সট পার্ট সবার কমেন্টস চাই, শুধু লাইভ ক্লাসে থাকবা তাহলে কিন্তু হবে না। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো তোমরা যারা আসো লাইভে, দেখো এ ম্যাট্রিক্সে ক্রোমো 2/3, এ ম্যাট্রিক্সের ক্রোমো 2/3 এবং বি ম্যাট্রিক্সের ক্রোমো কত বাবা? 3/2, এবং বি ম্যাট্রিক্সের ক্রোমো কত? 3/2। তাহলে আসো এ ম্যাট্রিক্স হচ্ছে হলো 2/3, বি ম্যাট্রিক্স হচ্ছে হলো 3/2। আমাকে বলছে এ বি এর নতুন ক্রোমো কত, এ বি এর নতুন ক্রোমো কত, এ বি এর নতুন ক্রোমো কত। আমি তোমাদেরকে একটা জিনিস শিখায় আসছিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এই দুইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয়, তাহলে ওই দুইটা বাদ, তাহলে বাকি যে দুইটা থাকবে সেই দুইটা অ্যান্সার। তাহলে বাকি যে দুইটা থাকবে সেই দুইটা অ্যান্সার। তাহলে বাকি কি কি আছে? 2/2, তাহলে এ বি এর ক্রম 2/2। তাহলে অ্যান্সার কত? এ নাম্বার শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কি না, সবাই একটু বলো। আমি আরো একবার রিকল করে দিচ্ছি, আমাদের মেরিনের যতগুলো মানে মেরিনের যে কোর্সটা আমরা নিয়ে আসছি, এই কোর্স সম্পূর্ণরূপে আসলে দীর্ঘ 22 বছর মানে সুনামের সাথে যে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত বাংলাদেশে চলমান রয়েছে, সেই প্রতিষ্ঠানটি দ্বারাই আসলে এই কোর্সটি পরিচালিত হচ্ছে। আমরা ব্রেইনবাস থেকে শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্টগুলোই দিচ্ছি। তোমরা যারা এই কোর্সে এনরোল করছো, তোমরা শুধু দেখবা যে কোর্সের ফিচারগুলো কি কি এবং ক্লাসগুলো কিভাবে নেওয়া হচ্ছে। ফিজিক্স একটা ক্লাস করবা, ম্যাথ ক্লাস নর্মালি অ্যাজ ইউজুয়াল অ্যাডমিশন টেস্টের মতোই হয়, মানে ম্যাথের টপিকগুলো, বাট ফিজিক্সটা হচ্ছে ভাই আউটস্ট্যান্ডিং। মানে বিএম এর ফিজিক্স যে কতটা আলাদা কোশ্চেন হয় সেটা তোমরা ফিজিক্স ক্লাস করলেই বুঝতে পারবা। সো এবার আসো নেক্সট। দেখো এখানে বলা আছে পি প্লাস কিউ ইকুয়াল একটা ভ্যালু, আরেকটা বলা আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু আরেকটা ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু পি এর মান কত। এখন যখন এই টাইপের প্রশ্ন আসবে কিচ্ছু করার দরকার নাই, তুমি এই দুইটাকে যোগ করে দাও, এই দুইটাকে যোগ করে দাও, যোগ করলে তুমি কত পাবা? 2p পাবা না? 2p।
তাহলে 2p এর একটা ভ্যালু পাবা। আসো আমরা 2p এর একটা ভ্যালু নেই, যোগ করছি, জাস্ট যোগ করবা, আর কোনো কাজ করবা না, জাস্ট যোগ করবা, জাস্ট যোগ। 1 এর সাথে 5 কে যোগ তাহলে হয় 6, 2 এর সাথে 6 কে যোগ তাহলে হয় 8, 3 এর সাথে 7 কে যোগ তাহলে হয় 10, 4 এর সাথে 8 কে যোগ তাহলে হয় 12। এখন তোমার পি 2p আছে, তোমাকে বের করতে হবে কি পি এর মান। 2 আছে কি আকারে, গুণ আকারে, তাহলে প্রত্যেকটা উপাদানের সাথে 2 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মান থাকবে 3 4 5 6। কোথায় আছে 3 4 5 6? এই যে বি নাম্বার আছে, অ্যানসার ইজ বি। বুঝছো সবাই কিভাবে মান বের করতে হয়? যদি তোমাদের কাছে এখানে কিউ এর মান জানতে চাওয়া হইতো, কিউ এর মান জানতে চাওয়া হইতো, তাহলে তুমি এখানে মাইনাস করতা, তাহলে তুমি এখানে দুইটা ম্যাট্রিক্সকে মাইনাস করতা। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা বাবা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হচ্ছ কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হচ্ছ কিনা, তাহলে আমরা বুঝবো যে না তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, বিষয়টাই হচ্ছে এখানে। এবার আসো নেক্সট। নেক্সট দেখো, সিমিলার কোশ্চেন, একদম সিমিলার কোশ্চেন, জাস্ট আমাকে কিউটা বের করতে বলছে। আগেরটাই ছিল পি বের করা, এবার আমি কিউ বের করতে বলছি। সবাই এটার অ্যান্সারটা করেন, সবাই এটার আনসারটা করেন। সবাই দেখেন, আমি বলছি পি প্লাস কিউ, আর একটা হচ্ছে ভাই পি মাইনাস কিউ, তাহলে মাইনাস করে দাও। মাইনাস করলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে থাক 2q মাইনাস 3 থেকে -5 করলে -2, -1 থেকে -7 করলে -8, -4 থেকে -6 করলে -10, 2 থেকে মাইনাস মানে +4। তাহলে এবার খেয়াল করো, আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে থাকে কত ভাই, -1 -4 -5 আর হচ্ছে হলো 2। তাহলে এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এটা বি নাম্বার আছে, অ্যান্সার ইজ বি। শেষ। দেখছো, মানে তুমি করার সাথে সাথে যখন যেটা জানতে চাওয়া হবে, যদি এখানে পি জানতে চাওয়া হইতো, যদি এখানে পি জানতে চাওয়া হইতো, তাহলে তুমি যোগ করতা। এখানে কি জানতে চাওয়া হয়েছে, কিউ জানতে চাওয়া হয়েছে, তাই তোমরা কি করছো, মাইনাস করছো। এতটুকু ক্লিয়ার? সবাই কি বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে ভাইকে বলো যে ভাই কোশ্চেন আছে, থাকলে ভাইকে বলো যে ভাই কোশ্চেন আছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, সরি, কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু জানাও। ঠিক আছে, ওকে নাইস। নেক্সট, বিএমএ 57 ব্যাচে আসছে, বাংলাদেশ মেরিন একাডেমির 57তম ব্যাচে এই প্রশ্নটা আসছে। আমরা এইটাতে একটু আগাই। দেখো, এ তোমার কাছে দেওয়া আছে এবং a টু দি পাওয়ার t প্লাস b ইন্টু সি ম্যাট্রিক্স দুটির যথাক্রমে ভ্যালু দেওয়া আছে। তোমাকে বলছে সি ম্যাট্রিক্সের ক্রম কি হবে, সি ম্যাট্রিক্সের ক্রম কি হবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে আসো, এ ম্যাট্রিক্সের ভ্যালু কত, 4/5। তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার t প্লাস হচ্ছে হলো b ইন্টু হচ্ছে হলো সি, এদের মান দেওয়া আছে 5/2, 5/2। এখন একটা মজার জিনিস খেয়াল করবা, তোমার কাছে a দেওয়া আছে, তাহলে a টু দি পাওয়ার t এর ভ্যালু কত, a টু দি পাওয়ার t এর ভ্যালু কত, 5/4। t মানে কি, ট্রান্সপোজ। ধরো ট্রান্সপোজ হচ্ছে এইটা মাথা আর এটা হচ্ছে পা। আমি যখন এটা ট্রান্সপোজ করব, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করব, আস্তে করে মাথাটা নিচে পাটা উপরে চলে আসবে। কথা কি বুঝছো? তাহলে সিমিলার ভাবে এটা ছিল সারি, এটা ছিল কলাম, তাহলে উল্টায় যাবে, কলাম আগে সারি পরে, কলাম আগে সারি পরে। সিস্টেমটা কি সবাই বুঝছো কি বুঝাইতে চাইছি? এইটুকু একটু মাথায় রাখবা, আর কোনো কিছু তোমার মাথায় রাখার দরকার নাই। তাহলে আমি জানি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ তখনই সম্ভব যখন তাদের মাত্রা সমান, যখন তাদের মাত্রা সমান। তাহলে তাহলে এই যে এই পুরো জিনিসটার মান কি হবে, 5/4। পুরো জিনিসটার মান কি হবে, 5/4। তাহলে আসলে আমরা পুরো জিনিসটার মান লিখি 5/4। তাহলে আমরা জানি a টু দি পাওয়ার t প্লাস b ইকুয়াল হচ্ছে 5/4। এবার তুমি সি এর মানটা বের করার চেষ্টা করবা, তুমি সি এর মানটা বের করার চেষ্টা করবা। সি হচ্ছে আমাকে কোশ্চেনে যাইতে হবে, সি বের করতে বলছে। ওই যে দেখো, হলে সি এর, সি ম্যাট্রিক্সের ক্রম কি হবে, তাহলে সি লিখছো, সি লিখছো। অপশনে আসো, কোথায় 4 দিয়ে শুরু হয়েছে সেটাকে দেখো, দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা আগে 4 কোথায় দিয়ে শুরু হয়েছে। দেখো অপশনে সবগুলোতে 4 দিয়ে শুরু হয়েছে, অপশনে সবগুলোতে 4 দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি চোখ বন্ধ করে 4 সামনে লিখবো, 4 সামনে লিখবো। তাহলে একটু খেয়াল করো, এইখানের 4
প্রথম ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের কলাম আর এই ম্যাট্রিক্সের সারি মিলে গেছে, তাহলে এই দুটো বাদ। তাহলে আমাকে মান কত চাইছিল, পুরো জিনিসটার মান কত চাইছিল 5/2, তাহলে এখানে শুধু 5 আছে, আর এখানে কত হইতে হবে, এখানে কত হইতে হবে 2 হইতে হবে, এখানে 2 হইতে হবে, তাহলে এখানে 4/2। তাহলে কোথায় আছে 4/2, এই যে এ নাম্বার আছে 4/2, এই যেটা। তাহলে এইটার এটা কাটা দিলে আমরা এখানে পাওয়া যাচ্ছি 5/2, এই জন্য সি এর মান 4/2। তাহলে অ্যান্সার হচ্ছে 4/2। ক্লিয়ার? এবার সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? আরে বিক্রম সানা চলে আসছে, নাইস। সবাই একটু বলো যে সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা, সবাই দ্রুততার সহিত বলো যে সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে সি এর অ্যান্সার হবে 4/2, এটা হচ্ছে অ্যান্সার। আমরা কোশ্চেন দেখে অ্যান্সার বের করব, ফ্যাক্টরটাই হচ্ছে এটা, আর কিছু না। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। যারা আছেন সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, দ্রুত। যারা আছেন তারা সবাই বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ম্যাথ ক্লিয়ার থাকতে হবে, ম্যাথ ক্লিয়ার না থাকলে আলটিমেটলি লাভ নেই। নেক্সট, আমি তোমাদেরকে এটা বিএমএ 53 ব্যাচে আসছে এই প্রশ্নটা, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাকে। সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। তোমাকে বলা হয়েছে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান কত, এটা বলছে। তাহলে আসো, এ প্লাস বি এর মান যখন বলা হবে, এ প্লাস বি এর মান যখন বলা হবে, যেহেতু প্লাস বলছে, যদি তোমার কাছে প্লাস বলা হয় বাবা, যদি তোমার কাছে প্লাস বলা হয়, মাথায় সেট করে নাও, প্লাস মান থাকা মানে মাত্রা সমান হইতে হবে, মাত্রা সমান। প্লাস বা মাইনাস থাকা মানে হচ্ছে মাত্রা সমান। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, একটা দুইটা তিনটা কলাম আছে, একটা দুইটা তিনটা সারি আছে, তাহলে এদের মাত্রা 3/3। এবার দেখো এদের সারি কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা সারি। কলাম কয়টা, একটা দুইটা, তাহলে 3/2। এখন দুইটার মাত্রা কি সমান হইছে, দুইটার মাত্রা কি সমান হইছে, হয় নাই। যদি দুইটার মাত্রা সমান না হয় তাহলে কি যোগ করা সম্ভব, সম্ভব না, তাহলে অ্যান্সার অসম্ভব, শেষ, ইম্পসিবল। তাহলে অ্যান্সার ইম্পসিবল। এই তো নাইস। তোমরা দেখো মানে প্রত্যেকটা ম্যাথ কিভাবে তোমরা সহজে সলভ করতে পারবা, দেখবা শুধু। এবার আসো বিএমএ 53 ব্যাচে আরেকটা কোশ্চেন আসছিল, সেম টাইপের কোশ্চেনই কিন্তু বিএমএ 57-ও আসছিল, সেম টাইপের কোশ্চেন কিন্তু বিএমএ 57-ও একটা প্রশ্ন এসেছিল। আমরা একটু দেখি, এখানে তোমার কাছে এ ম্যাট্রিক্স বলা আছে 4/5, বি ম্যাট্রিক্স বলা আছে 5/4, আর সি ম্যাট্রিক্সটা বলা আছে 4/2। তোমাকে বলছে a টু দি পাওয়ার টি প্লাস বি ইন্টু হচ্ছে হলো সি এর ভ্যালু কত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এটা মানলাম। এখন এ ম্যাট্রিক্সকে a টু দি পাওয়ার টি করো, a টু দি পাওয়ার টি করো, তাহলে হবে 5/4। তাহলে এই পুরো জিনিসটার মাত্রা কত, 5/4, আর সি এর মাত্রা কত আছে 4/2, সি এর মাত্রা আছে কত 4/2। তাহলে এই প্রত্যেকটা জিনিস বাদ দিয়ে দাও, তাহলে এই পুরো জিনিসটার মান আসবে 5/2, পুরো জিনিসটার মান আসবে 5/2। ডি নাম্বার আছে, শেষ। নাইস 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 নাইস, থ্যাংক ইউ। তাহলে এদের মান কত আসবে 5/2। আগেরটাই যেটা ছিল, আগে একটা ম্যাথ করে আসছো, সেই ম্যাথে শুধুমাত্র সি এর মানটা বের করতে বলা হয়েছিল, আর এবার আমরা যেটা করলাম এই পুরো জিনিসটার মানটা এবার বের করলাম। গতবার লাস্ট ম্যাথটাতে পুরো জিনিসটার মান দেয়া ছিল, সেখান থেকে সি বের করছো, আর এবার এই পুরো জিনিসটার মান আমরা বের করছি 5/2। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার হইছো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো, এনিওয়ান, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নেক্সট দেখো বিএমএ 54 দুইটা জিনিসের গুণফল জিজ্ঞাসা করছে। আমরা এখন গুণফলটা শিখি, একদম সহজ বাবা, এটা নিয়ে তোমার কোনো চিন্তাই করার দরকার নেই যে ভাই এটা কি হবে। সো আমরা এই জিনিসটার গুণফল শিখবো। আসো, এ আর হচ্ছে হলো বি একসাথে লিখলাম, এর মান 1005, বি এর মান 5001। আচ্ছা, আমাকে গুণ জিজ্ঞাসা করছে। এখন গুণ জিনিসটা যেভাবে করতে হয়, ঠিক আছে, একটু মাথায় রাখবা। ছোটবেলায় কোরাল দেখছো না, হচ্ছে আমরা কাঠ কাটি, মানে কাঠ
গাছের যে কাঠটা থাকে সেই কাঠটা যে আমরা কাটি বা গাছ কাটি যে কোড়াল দিয়ে, সেই কোড়াল আকৃতিটাই আমি নিয়েছিলাম, সেই কোড়াল আকৃতিটাই আমি নিয়েছি। তাহলে এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, এই কোড়াল আকৃতির মাধ্যমেই তুমি গুণ করবা। তাহলে আসো, 1 এর সাথে 5 কে গুণ করলে 5, 0 এর সাথে করলে হচ্ছে 0, মিডলের চিহ্ন প্লাস, মিডলের চিহ্ন প্লাস, এটা মাথায় রাখবা। এরপরে আবার আসো, এরপরে আবার আসো, সরি, আয় হায়, ওকে, এবার আবার এই কোড়ালটা আবার বড় হয়ে গেছে। তাহলে এবার আসে পরেরটা, 1 এর সাথে হচ্ছে হলো 0, তাহলে হচ্ছে হলো 0, আবার এটার সাথে হচ্ছে হলো 0, তাহলে 0, ফাইন। তাহলে এবার দেখো আমার কাছে এখানে 5 দিয়ে শুরু হয়েছে, 5 দিয়ে কোথায় কোথায় শুরু হয়েছে, এখানে 0 আছে, হবে না, এখানে 10 আছে, হবে না, এখানে 5 আছে, এখানে 5 আছে। সো এ আর বি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার। সো এবার আসো, এবার নিচ থেকে যাবা, এবার নিচ থেকে যাবা। তাহলে 0 এর সাথে 5 কে গুণ করো, 0, 5 এর সাথে 0 কে গুণ করো, 0, 0 এর সাথে 0 কে গুণ করো, 5 এর সাথে 1 কে গুণ করো, 5। সো আলটিমেটলি থাকবে 5 0 0 5। কোথায় আছে এটা? এ নাম্বারে আছে। সো অ্যান্সার ইজ এ। শেষ। দুইটা ম্যাট্রিক্সের গুণফল সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানো। দুইটা ম্যাট্রিক্সের গুণফল সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানো। আরে আশিক মাহমুদ এ বলছে, ইয়াসিন আরাফাত এ, বিক্রম সানা এ, সবাই এ বলছো, খুবই দারুণ, খুবই দারুণ। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ওকে, সবাই বুঝতে পারছো ভাইয়ার কথা? নেক্সট দেখো, এটা বিএমএ 55 ব্যাচ। এখন এই সিমিলার একটা প্রশ্ন, এটাকে বলা হয় ক্রেমারের রোজ দিয়েও তুমি করতে পারবা, তুমি সমতাকরণ দিয়েও করতে পারবা। তুমি এই ম্যাথটা সিমিলার একটা ম্যাথ 59 ব্যাচেও আসছিল, সিমিলার একটা ম্যাথ 59 ব্যাচেও আসছিল। সো সেখানে বলা ছিল শুধুমাত্র ক্রেমারের রোজ। সো আমি তোমাদেরকে ক্রেমার বলবো না, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তুমি সমতাকরণ পদ্ধতি দিয়েই তুমি এই টাইপের ম্যাথ শেষ করতে পারবা। আসো, প্রথম কাজ হচ্ছে দেখো এই ম্যাট্রিক্সের সারি কটা? একটা, তাহলে 1/2, আর এটা কত? 2/2। সো এদের মধ্যে গুণ করা সম্ভব? সম্ভব ভাই, সম্ভব। আসো গুণ করি, গুণ করে কাজ কাবজাব করে ফেলি। দেখো y প্লাস 15, আরেকটা হচ্ছে x প্লাস 3x, এটাই তো আসে 1 ক্রস 2 আর 2 ক্রস 2, এটা বাদ। তাহলে একটা সারি দুইটা কলম, এটাই আসছে। ওকে, এই কল কত? 12, আর হচ্ছে হলো 4। তোমাকে জিজ্ঞাসা করছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করার জন্য, তোমাকে জিজ্ঞাসা করছে এক্স আর হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে আসো, ওয়াই প্লাস 15 ইজ হচ্ছে হলো 12, লেখা যায় সমতাকরণ মানে কি? এই পাশে যেটা থাকবে, এই পাশে যে মানটা থাকবে সেটা ইকুয়াল হচ্ছে এটা, আবার এই পাশে যেটা থাকবে সেটা ইকুয়াল হচ্ছে এটা, মানে তোমাকে সমতাকরণ পদ্ধতিতে যেতে হবে। সো এবার একটু খেয়াল করো, তাহলে y ইকুয়ালস টু -3। তাহলে দেখো তো y এর মান কোথায় -3 আছে, এটাকে দেখো। দেখো এখানে -1, এটা হবে না, এটা +1 হবে না, এটা +1 হবে না, এই যেখানে -3, তার মানে এই ডি নাম্বারটা আছে। শেষ। এই যে দেখো x এর মানটাও মিলাই দিচ্ছি, 4x ইকুয়ালস টু হচ্ছে হলো 4, x ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা লিখতেই পারতেছি 1, -3 হচ্ছে অ্যান্সার। সরি, 1, -3 হচ্ছে আনসার। দেখছো, মানে তুমি বলার সাথে সাথে অ্যান্সার করা যাবে, এটা হামুরি তেমন কিছু না যে তুমি এখানে করবা না, ঠিক আছে? সো ফ্যাক্টরটা হচ্ছে তুমি যত জায়গায় যাও তোমাকে অপশন টেস্ট করতে হবে, তোমার অপশন টেস্ট মানে অপশন দেখতে হবে, অপশন একবার দেখা হয়ে গেলে তুমি বের করতে পারতেছো অ্যান্সারটা কি। যারা ক্লাসে আছেন কেউ না বুঝলে আমাকে বললেন, নাহলে কিন্তু আমি চলে যাব সামনের দিকে। নেক্সট, বিএমএ 59 ব্যাচ, সিমিলার একটা অর্ডার দিয়ে একটা প্রশ্ন আসছিল। 3টা ম্যাট্রিক্সের অর্ডার আছে, তোমার কাছে বলা হয়েছে সিবিএ এর মান বের করার জন্য। সো দেখো, এ ম্যাট্রিক্স 2/3, বি ম্যাট্রিক্স 4/2, সি ম্যাট্রিক্স 5/4, ঠিক আছে? তোমাকে বের করতে বলা হয়েছে সি বি এ ইকুয়ালস টু হোয়াট, এইটা বের করতে বলা হয়েছে। এখন প্রথম কাজ হচ্ছে তুমি বি এ
এর মানটাকে বের করে নাও। আসো, বি এ, এটা কি বের করা সম্ভব? বি আর হচ্ছে হলো এ, এটা কি বের করা সম্ভব? দেখি আমরা, আসো। বি নাম্বার 4/2, এ নাম্বার 2/3, হ্যাঁ সম্ভব। তাহলে বি এ ইকুয়ালস টু 4/3। তাহলে আমরা লিখি বি এ ইকুয়ালস টু 4/3, আর সি এর মানটা ছিল 5/4। তাহলে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে আমরা সি বি এ এর নতুন মাত্রা পেয়ে যাই 5/3, সি বি এ এর প্রথম মাত্রা পেয়ে যাই 5/3। এ নাম্বারটা অ্যান্সার। শেষ। 59। বুঝছো? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আরে নাইস নাইস, সবাইকে বুঝছো? মানে সিস্টেমেটিক্যালি আগাইতে হবে বাবা। তুমি যদি এখন এই সিবিএ এই চিন্তা করে একসাথে তিনটা করতে যাও তাহলে হবে না। যে কোনো দুইটা নিয়ে আগে কাজ করো, তারপর ওইটা নিয়ে কাজ করো, অ্যান্সার মিলে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? নাইস। নেক্সট নেক্সট দেখো, এইটা কি গুণ করা সম্ভব? সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এখানে এ বি এবং এ আর বি ম্যাট্রিক্সটির গুণফল সম্ভব কিনা সবাই আমাকে একটু জানান। দ্রুত দ্রুত জানাবেন, দ্রুত। এই ম্যাট্রিক্সটার গুণফল সম্ভব কিনা তাড়াতাড়ি জানান, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই ক্লিয়ার। এই ম্যাট্রিক্সটির গুণফল সম্ভব কিনা, আমি আবারও বলছি, এই ম্যাট্রিক্সটির গুণফল সম্ভব কিনা দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও। ইয়াসিন আরাফাত ডি বলছো, বাকিরাও একটু বলো। আমি কিন্তু এখানে এ বি গুণ আকারে আছে, এখানে স্পেস নাই। এ বি গুণ আকারে আছে, স্পেস নাই। সো সবাই একটু বলো এটার গুণ করা সম্ভব কিনা, কমেন্ট সেকশনে জানাও দ্রুত। সবাই একটু জানাও যে এটার কোনো মান আছে কিনা। যারা ক্লাসে আছেন সবাই জানাবেন। সবাই নাই যেহেতু, তাহলে অ্যান্সার নাই। নেক্সট দেখো, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তোমাকে বিয়োগফল বের করতে বলা হয়েছে, বিয়োগফল। তাহলে আসো আমরা বিয়োগফল বের করি। বি একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, আমাকে বলছে এ আর বি এর মধ্যে বিয়োগফল বের করার জন্য। তাহলে এ হচ্ছে 1 2 4 -2, আর একটা হচ্ছে হলো বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে হলো 6 4, তারপর হচ্ছে হলো 3 7। ঠিক আছে, এইটা এখন তোমাকে বলছে এ আর বি এর মধ্যে বিয়োগফল। তাহলে আসো আমরা দুইটার বিয়োগফল একবার ডিরেক্ট করে ফেলি ভাইয়া। 1 এর সাথে যদি 6 কে করো তাহলে -5। তুমি একটা মজার জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে কোথাও তোমার কাছে এখানে -5 আছে কিনা এটা আগে একটু দেখো। আচ্ছা, বিয়োগ করতে বলছে এ থেকে বি, 2 এর সাথে এটা যদি করো তাহলে হচ্ছে হলো -2, আর এইটা থেকে যদি এটাকে বিয়োগ করো তাহলে 1, এটা থেকে এটাকে বিয়োগ করলে -9। সো এইটা থাকে আমার কাছে অ্যান্সার। অপশনগুলো একটু গরমিল গরমিল লাগতেছে না? বি একটা দেওয়া আছে আর এ একটা দেওয়া আছে, তোমাকে বলছে এ মাইনাস বি বের করার জন্য। সো এ থেকে বি কে আমরা বিয়োগ করব, তাই তো, আর তো কিছু না। তাহলে 1 2 4 -2 6 4 3 7। ওকে ফাইন। তাহলে 1 থেকে 6 কে বিয়োগ করলে -5, 2 থেকে -4 কে করলে -2, 4 থেকে -3 কে করলে +1, -2 থেকে -7 কে করলে -9। আচ্ছা, এখানে অপশন ভুল আছে, হ্যাঁ এগুলো অপশনগুলো ভুল আছে, এটাই অ্যান্সার, আর কোনো কিছু উত্তর নেই। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, অপশন ভুল আছে, ক্লিয়ার? এগুলো এগুলো দেখো না, অপশনগুলো ভুল আছে। নেক্সট, আচ্ছা আমাকে বলা হয়েছে এ বি আর সি তিনটা ম্যাট্রিক্স আছে। এই তিনটা ম্যাট্রিক্সের যোগ ও গুণনের জন্য যোগ্য হয়, মানে সঠিক, তবে নিচের কোনটি সঠিক? তবে নিচের কোনটি সঠিক? একটা মজার জিনিস খেয়াল করবা, আমি একটু লিখে দিচ্ছি, সরি আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ এই জিনিসগুলো একটু খেয়াল করেন। এ বি এবং সি তিনটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সগুলো মাথায় সেট করে নাও। ম্যাট্রিক্সগুলো যোগ যোগ ও গুণনের জন্য ও গুণনের ক্ষেত্রে সঠিক হলে
সঠিক হলে মাথায় রাখবা এইখানে যে তিনটা আছে অপশনগুলো সবগুলোই সঠিক, অপশন সবগুলোই সবগুলোই সঠিক, অপশন সবগুলোই সঠিক, অ্যান্সার হচ্ছে সবগুলোই সঠিক। এই তিনটা জিনিস মনে রাখবা, প্রশ্ন আসতে পারে 100%, এটা মাথায় রাখবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কি না। ওকে, তিনটা অপশনের যে কোনো একটা তোমাকে দিয়ে বলতে পারে আর বাকি চারটা ভুল থাকতে পারে, সো তিনটা জিনিসই মনে রাখবা। নেক্সট, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ আই, এই যে 56 ব্যাচে আসছে, ঠিক আছে, এ আই এর মান কত, এ আই এর মান কত, এ আই, আচ্ছা এ এর সাথে যাকেই গুণ করো সেই, মানে আই এর সাথে যাকেই গুণ করো সেই তো থাকে, তাহলে অ্যান্সার কি, শেষ। এবার আসো নেক্সট, দেখো এটা আমি একটু আগে তোমাদেরকে করে আসছি, সবাই এটা অ্যান্সারটা বলো, সবাই এটার আনসারটা বলো, সবাই এটার আনসারটা বলো দ্রুত। সবাই এটার আনসারটা বলো। ভাইয়া এখানে বলছি যদি এ একটা ম্যাট্রিক্স, ধরো এ ইকুয়ালস টু এম বাই এন আর বি হচ্ছে হলো এন বাই পি, তোমাকে এ বি এর ক্রম জিজ্ঞাসা করছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, সরি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেছে, তাহলে আমরা কত লিখবো একটু বলো, এম বাই পি, এ বি এর মাত্রা কত, এম বাই পি, এম বাই পি, এই যে সি নাম্বারটা অ্যান্সার, শেষ। আরে নাইস, থ্যাংক ইউ, স্যালুট স্যালুট, এই তো নাইস, সবাই পারতেছো, দেখছো। নেক্সট, একই টাইপের প্রশ্ন, এক্স ওয়াই এর ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করছে, এক্স ওয়াই এর ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করছে, এক্স আর ওয়াই এর ভ্যালু। আমি কিন্তু আবারও বলতেছি, ক্রেমারের রুলস বা সমতাকরণ পদ্ধতি থেকে আমাদের বিএমএ তে অর্থাৎ বাংলাদেশ মেরিন একাডেমিতে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, এটা একটু মাথায় ভালো মতো সেট করে নিন। সো এখানে একটা ভালো মতো সেট করে নেওয়ার জন্যই আমি এখানে একটা প্রশ্ন দিছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, সেটা হচ্ছে ওয়ানের সাথে এক্স কে গুণ করবেন, আর কোনো কাজ নাই, তাহলে হচ্ছে হলো এক্স, ওয়ানের সাথে ওয়ানকে গুণ করেন তাহলে যোগ ওয়ান, থ্রি এর সাথে ওইটাকে গুণ করেন তাহলে হবে 3x, আর একটা হবে ওয়াই, তাহলে এইটার সাথে ইকুয়াল হচ্ছে 4 আর হচ্ছে 1, তাহলে x প্লাস 1 ইকুয়াল 4, তাহলে x ইকুয়াল হচ্ছে হলো 3, তাহলে x এর মান কোথায় 3 আছে সেটা একটু দেখাও। এখানে আছে -3 হবে না, এখানে আছে -8 হবে না, এখানে আছে +8 হবে না, এখানে আছে +3, তাহলে অ্যান্সার ডি। আমি ওয়াইটা না বের করেই আমি অ্যান্সার করতে পারতেছি, দেখো ওয়াইটাও তুমি বের করতে পারবা যদি আমার সাথে লেগে থাকো, 3 তারিখে 9 -y is equals to 8, sorry, so y is equals to -9 plus 1, so y is equals to -8, শেষ, এই যে ডি নাম্বার অ্যান্সার। দেখছো, মানে তুমি করার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারবা ভাই, এত কঠিন কোনো কিছু না বা এত বড় কিছু কোনো কিছু না। আই হোপ যে তোমরা এটা সবাই পারছো। নেক্সট, এটা বিএমএ 21 ব্যাচ, 51 ব্যাচ, সরি বিএমএ 51 ব্যাচে এই প্রশ্নটা আসছে, আমরা এই প্রশ্নটা একটু দেখি। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার এ স্কোয়ার বের করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, সেহেতু তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাকসও আমাকে শিখাইতে হবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়, সেহেতু তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাকসও শিখাইতে হবে। আচ্ছা, আমার স্মার্ট বোর্ডের হচ্ছে ক্যালকুলেটর লিমিটেশন শেষ হয়ে গেছে, এটা আর কি আজকে আবার ডলার দিয়ে তাকে আবার কিনে আনতে হবে, সো ওটার যে 1 বছরের লিমিটেশনস থাকে ওটা শেষ হয়েছে, আজকে আমি এটা আবার পারচেস করে নিব ইনশাল্লাহ। সো তোমরা যে কাজটা করবা, তোমাদের কাছে যে কোনো একটা ক্যালকুলেটর যদি 991 ইএস প্লাস বা ইএক্স প্লাস হোয়াট এভার যেটাই থাকুক না কেন, তুমি এই ক্যালকুলেটরটা বের করবা, বের করার সাথে সাথে তুমি এই মানটাকে বসাবা, ম্যাট্রিক্সটাকে বসাবা। কিভাবে বসাবা খেয়াল করো, মুড়ে যাবা, মুড়ে যাওয়ার পরে সবাই মুড়ে যাও, সবাই ক্যালকুলেটরটা হাতে নিয়ে মুড়ে যাও। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমরা আসছি, মুড়ে মুড়ে আসবা। মুড়ে আসার পরে নাম্বার 6 দেখবা ম্যাট্রিক্স লেখা আছে, নাম্বার 6 ম্যাট্রিক্সে আসবা, ম্যাট্রিক্স তারপরে আসবে 1, ম্যাট্রিক্স এ 1 দিলা। এখন এটা কত বাই কত ম্যাট্রিক্স দেখো তো, এটা 2/2, তাহলে 2/2 ম্যাট্রিক্স কত নাম্বারে আছে, 5 নাম্বার আছে, তাহলে নাম্বার 5। এখন ম্যাট্রিক্সের মানগুলো বসাও, 2, তারপর হচ্ছে হলো -3, তারপরে 3, তারপরে 2। ওকে,
এই পর্যন্ত বসাই দিছে। এখন তুমি এসিতে ক্লিক করবা, এসি ক্লিক করার পরে আবার তুমি শিফটে ক্লিক করে 4-এ ক্লিক করবা, ম্যাট, তারপরে দেখো 3-এ চলে আসছে, 3-এ হচ্ছে হলো ম্যাট এ, ম্যাট এ। আমি এখন এইটার যে কাজটা করব সেটা হচ্ছে এই ম্যাট এটাকেই নিব, ম্যাট এ নিছো না, এখন এখানে একটা ব্র্যাকেট দিবা আর এখানে একটা ব্র্যাকেট দিবা, দিয়ে এর উপরে স্কোয়ার দিয়ে দিবা, স্কোয়ার দিলে দেখো তোমার কাছে অ্যান্সার চলে আসছে। সেই অ্যান্সারটা কি আসছে দেখো, -5 -12, -5 -12, এরপরটা আসছে 12 আর হচ্ছে হলো -5। তাহলে কোথায় আছে? ডি নাম্বার আছে, অ্যান্সার ইজ ডি। শেষ। মানে তুমি করার সাথে সাথে এইটা ডিরেক্ট আসবে, ডিরেক্ট কয়েক সেকেন্ডের বিষয়, ঠিক আছে। সো আশিক মোহাম্মদ বলতেছে যে ক্যালকুলেটর থেকে এটা করা সহজ। হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেটরে অভ্যস্ত হয়ে যাও তাহলে এটা তোমার জন্য ইজি, আর যদি ক্যালকুলেটর অভ্যস্ত না হয় তাহলে হাতে ইজি, ফ্যাক্টরটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আসো সিমিলার, এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে যা আসে তাই অ্যান্সার। সিমিলার আমি কিছু ইউনিভার্সিটির কোশ্চেনও নিব যেগুলা তোমাদের মেরিনের সাথে সামঞ্জস্য থাকবে, এটা মাথায় রাখবা। এরপর আসো ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ততে যাচ্ছি, ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত। মাথায় একটু ভালো মতো সেট করে নিও, এইখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। যদি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রশ্ন তারা করতেই চায় তাহলে এই টপিকটা হট টপিক বলা হয়। তাহলে এই টপিকটাকে আমরা কি টপিক বলবো? হট টপিক, ঠিক আছে, মানে গরম টপিক। এই টপিকটা হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য গরম টপিক। এবার একটু খেয়াল করো, এবার আসো আমরা এখন একটু আসি সমঘাতী ম্যাট্রিক্স। অনেকবার প্রশ্ন এসে গেছে, সমঘাতী মানে হচ্ছে তোমাকে যদি আমি স্কোয়ার করি আবার তুমি যদি ব্যাক পাও তাহলে তুমি হচ্ছে হলো সমঘাতী। মানে জিনিসটা কি জানো সমঘাতী মানে কি? এবার আমি একটু বুঝায় বলি। ওই যে দেখবা তোমরা এখন ইন্টারমিডিয়েট পাস করছো অনেকে, বা হ্যাঁ সবাই তো ইন্টারমিডিয়েট পাস করছো, নাহলে তার অ্যাডমিশনে ঢুকতে না। তো বিষয়টা হচ্ছে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করছো তখন একটু আবেগ কাজ করছে না, যে হ্যাঁ একটু দেখি একটু ট্রাই করি তাকে পাওয়া যায় কিনা। তো যখন সে পায়ে গেছে তখন তারা দুইজনে মিলে রাতের বেলা কি বলে জানো? রাতের বেলা বলে তুমি আমি দুটি মন হয়ে গেছি একটি মন। তার মানে কি তোমার আমার দুজনের মন মিলে আলটিমেটলি কয়টা মন তৈরি হয়েছে? একটা মন। ওই যে বলে না তোমার দেহ আমার দেহ, কিন্তু আলটিমেটলি দেহ কয়টা? একটা। সো জিনিসটা হচ্ছে এখানে এখানে দুইটা দেহ কিন্তু আলটিমেটলি হয়ে গেছে একটা, তাহলে তারা হচ্ছিল সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে আজকে থেকে তোমরা মনে করবা যাদেরকে জোড়ায় জোড়ায় কবুতর আকারে দেখবা তাদেরকেই বলবা এই তোরা সমঘাতী ম্যাট্রিক্স, এই তোরা সমঘাতী কি ম্যাট্রিক্স। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা বাবা, সরি সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এবার আসো নেক্সট পার্ট, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? ধরো আমাকে স্কোয়ার করার পরে অর্থাৎ আমাকে আমাকে দিয়ে গুণ করার পরে যদি আই পাওয়া যায় তাহলে সেটা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? ধরো কিছু দেখবা পশু পাখি আছে যেগুলোর পাউসা করলেও সে আবার মানে মাথা সামনে নিয়ে আসে, মনে হয় তার মাথা সামনে আছে। সো বিষয়টা হচ্ছে তুমি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরেও যদি ওই মূল ম্যাট্রিক্সকেই ব্যাক পাও তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স। এরপর আসো বিপ্রতিসমটা, জাস্ট একটা মাইনাস থাকবে আর কিছু না। ট্রান্সপোজ তো তুমি জানোই যে মাথাকে হচ্ছে হলো উপরে আনা, নিচে আনা, পাকে উপরে আনা, সিস্টেমটাই হচ্ছে এটা। মানে সারিকে কলামে, কলামকে সারিতে, শেষ, এক কথায় উত্তর শেষ। এবার আসো দেখো এই যে এখানে আমি লিখে রাখছি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ভাই তুমি বিশ্বাস করো আর না করো এইখান থেকে একটা প্রশ্ন, এই যে এই স্লাইডটা থেকে একটা প্রশ্ন 100% কনফার্ম তুমি থাকো যে বিএমএ 61 ব্যাচে আসার মতো কনফার্ম থাকো। এই যে এই লাইনটা থেকে, জাস্ট এই স্লাইডটা থেকে যারা ক্লাসে আসো মনোযোগ দিয়ে জাস্ট এটা তোমরা লিখে ফেলবা। তোমাদের ওয়েবসাইটে যারা আমাদের অনলাইন ব্যাচে আছো তোমরা ওয়েবসাইটে এই স্লাইডটা পেয়ে যাবা, ঠিক আছে, স্লাইড পাবা, ক্লাস রেকর্ডেড ওইখানেই পেয়ে যাবা, সব কিছু এখানে থাকবে ওয়েবসাইটে। সো একটু বিষয়টা একটু ক্লিয়ার করো। এ টু দি পাওয়ার টি তার টি যদি হয় তাহলে এখানে থাকবে এ। এবার খেয়াল করো এ প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি আছে, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি। এগুলো কিন্তু বিপরীত, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য।
আমার কাছে যদি এ বি টু দি পাওয়ার টি থাকে তাহলে বি টু দি পাওয়ার টি এ টু দি পাওয়ার টি হয়, এ বি সি টু দি পাওয়ার টি হলে সি টু দি পাওয়ার টি বি টু দি পাওয়ার টি এ টু দি পাওয়ার টি, আর কে এ টু দি পাওয়ার টি হলে কে এ টু দি পাওয়ার টি হয়, কারণ কে একটা স্কেলার রাশি। দ্যাটস ইট, আর কিছু নেই। অভেদক ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে। বৈশিষ্ট্যটা কি? এ আই ইজোগোস টু হচ্ছে হলো আই এ ডট এ ইনভার্স ইজোগোস টু এ ইনভার্স ডট এ ইজোগোস টু আই, এ বি ইজোগোস টু বি এ ইজোগোস টু আই, এ বি ইজোগোস টু সি, তাহলে এ ইনভার্স ইন্টু এ বি ইজোগোস টু এ ইনভার্স ইন্টু সি। কেন কেন? কারণ আমি যখন আমি ধরছি এ বি ইজোগোস টু সি, তখন এই এ বি এর জায়গায় আমরা সি বসাইছি এর মানটা, তাহলে আই বি ইজোগোস টু এ ইনভার্স সি, তাহলে বি ইজোগোস টু এ ইনভার্স সি। শেষ। এই মানগুলো, প্রত্যেকটার মানগুলো তোমরা সবাই মাথায় সেট করে নিবা, এবং এই প্রত্যেকটা সূত্রই তোমার কাছে আসার মতো, এই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? এই যে এখানে যেটা দিলাম, এটা বিপরীত ম্যাট্রিক্সের সাথে সামঞ্জস্য, এটা বিপরীত ম্যাট্রিক্সের সাথে সামঞ্জস্য, ঠিক আছে? এটা আমি দেখাই দিব তোমাকে। ওকে, নেক্সট। নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্সের সূত্রটা কি সবাই একটু বলো। আমি যদি এ টু দি পাওয়ার টি ইকুয়াল এ পাই, অর্থাৎ এখানে যে ম্যাট্রিক্সটাকে আছে সেইটাকে যদি আমি ট্রান্সপোজ করে সেটাকেই ব্যাক পাই, তাহলে সেটাই হবে আমার জন্য কি? প্রতিসম ম্যাট্রিক্স। আমি বি নাম্বারটা নিয়ে একটু কাজ করে আসো, কেন জানি মনে হচ্ছে বি হবে। তাহলে দেখি, বি 0 0 মাইনাস বি। তাহলে আমি এটাকে ট্রান্সপোজ করে দেখি, এটা হচ্ছে হলো এ, ধরে নাও এটা এ, তাহলে এ টু দি পাওয়ার টি করবা সারিগুলোকে কলামে, তাহলে সারিগুলোকে কলামে নাও, আর কলামগুলোকে সারিতে, সারিগুলোকে কলামে নিলাম, কলামগুলোকে সারিতে। হ্যাঁ, এইটাই অ্যান্সার, অ্যান্সার বি, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে হলো বি, অ্যান্সার হচ্ছে হলো বি, বি অ্যান্সার। এ টু দি পাওয়ার টি ইকুয়াল এ। নেক্সট, আশিক যে কথাটা বলছো সেটাতে আমরা যাচ্ছি, টেনশন কিছু নয়, ওটা ইনভার্স ম্যাট্রিক্স, ওখানে যাব। যদি তোমার কাছে এ বি তার ইনভার্স বলা হয়, এটা ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সের শর্ত, তাহলে তখন হবে বি ইনভার্স এ ইনভার্স, মাথায় রাখবা। আশিক ক্লিয়ার? এই শর্তগুলো সব দেখাই দেবো আমি। ইডিয়মপটেন্ট ম্যাট্রিক্সের শর্ত কি? অভেদক ম্যাট্রিক্সের শর্ত। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সের যে শর্তটা ছিল সেটা ছিল এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হলো আই। সেটা কোথায় আছে? এ স্কোয়ার ইকুয়ালস টু আই, এই নাম্বার আছে, অ্যান্সার ইজ এ। নেক্সট, আর সরি, এইটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা তোমাকে জিজ্ঞাসা করছে, এটা কোন ধরনের ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে জানি এ স্কোয়ার ইকুয়াল 0, এটা হচ্ছে হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স, এই যে এটা, ঠিক আছে? এ স্কোয়ার ইকুয়াল 0, তাহলে এ কে স্কোয়ার করি, আসো দেখি পারা যায় কিনা, ক্যালকুলেটর নেই। দেখো, আবারও সেম, মোট 6 নাম্বার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, তারপর হচ্ছে হলো 2/2, 2/2 আছে 5a, এরপরে মানটা বসাও 1 মাইনাস 1, তারপর হচ্ছে হলো 1 মাইনাস 1। ওকে ফাইন, এই পর্যন্ত তো এই মানটা বসাইছো। এরপরে এসি শিফট 4 3, তারপর হচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার, তাহলে 0, এই 0 হয়ে গেছে। তার মানে এরা হচ্ছে আমাদের কাছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। নেক্সট, নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? আচ্ছা, সমঘাতী বলতে আমরা বুঝিয়েছিলাম এ স্কোয়ার ইকুয়াল এ, দুটি মিলে একটি মন। তাহলে এই সমঘাতী ম্যাট্রিক্সের অপশনগুলোকে জাস্ট বর্গ করে টেস্ট করা, আর কোনো কাজ নাই। সো তোমাদের কাছে হচ্ছে এইটার মানটা বের করা, এইটার মানটা বের করা। এ স্কোয়ার, নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? তাহলে এ স্কোয়ার ইকুয়াল এ, আমি হচ্ছে বি নাম্বারটা না এ নাম্বারটা দিয়ে করি, একদম শুরু থেকে করি। দেখো 6, যেহেতু এখানে অনেকগুলো করতে হবে সেহেতু আমাকে মানগুলো এখানে বসাইতে হবে ক্যালকুলেটারে। 1 মাইনাস 2 মাইনাস 1, দেখো আলটিমেটলি এটা বসাইলাম, এরপরে শিফট 4 3, এইখানে এটা বসাইলাম, এরপরে এটা তার স্কোয়ার। ওকে, এখানে আলটিমেটলি আমরা দেখতেছি এটা 2 আসতেছে, তার মানে এখানে 2, তারপর ছিল -3 6 - 1, তার মানে এটা আসতেছে না।
কারণ প্রথমটা বাদ, প্রথমটা বাদ। ওকে, নেক্সটে আসো, নেক্সটে আসো। দেখো নেক্সটেরটা হচ্ছে হলো 2 1 -2, তারপর হচ্ছে হলো -1। ওকে, শিফট 4, তারপর হচ্ছে আমাদের কাছে 3 দিবা। 3 দেওয়ার পরে এখন তুমি জাস্ট এটাকে বর্গ করে দাও বাবা, বর্গ করে দিয়ে দেখবা যে ওই প্রথমটাই আসছে কিনা। দেখি 2 1 -2 -1, এই যে এটা আসছে, বি নাম্বার অ্যান্সার। দেখছো, মানে আমার করার সাথে সাথে অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে কি, এই বি কে যদি আমি স্কোয়ার করি, বি কে যদি আমি স্কোয়ার করি 2 1 -2 -1, আবার যদি মানে গুণ করি, স্কোয়ার মানে মাইনাস, এদেরকে গুণ করা, তাহলে তুমি যেটা পাবা সেটা এখানেই পাবা, তুমি যেটা পাবা সেটা এখানেই পাবা। সেটা কি পাবা বলো তো, সেটা কি পাবা বলো তো? 2 1 -2 -1, শেষ, এটা অ্যান্সার। বুঝছো? নেক্সট, এ আর বি। মনে রাখো, এ আর বি দুইটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি মাইনাস বি এ একটা কি হবে একটু খেয়াল করো। এ আই জে, এ আই জে ইজোগস্ট যদি মাইনাস এ আই জে হয়, ইজোগস্ট যদি মাইনাস এ আই জে হয়, ঠিক আছে, ভালো মতো বুঝবা, আগে ভালো মতো বুঝো। এখানে ভাইয়া কি বুঝাইছি সেটা বুঝো। আই মানে কি সারি, আর জে মানে কি কলাম, জে মানে কি কলাম। সো এখন তোমার কাছে যখন এটা মাইনাস ফরম্যাটে আসবে, যখন এটা মাইনাস ফরম্যাটে চলে আসবে, তখন আমরা একটা কথা বলছিলাম, এ স্কোয়ার ইজোগস্ট যদি মাইনাস এ আসে, এ স্কোয়ার ইজোগস্ট যদি মাইনাস এ আসে, এ স্কোয়ার ইজোগস্ট যদি মাইনাস এ আসে, তাহলে তারা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। অ্যান্সার ইজ বিপ্রতিসম ম্যাট্রিক্স। The answer is বিপ্রতিসম ম্যাট্রিক্স, এ স্কোয়ার না এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ। তাহলে এইখানে যখন তুমি মাইনাস বসাইছো, তখন এটা কি হয়ে গেছে, এ জে আই, অর্থাৎ এই সারি হয়ে গেছে, এই কলাম হয়ে গেছে আগে, সরি, এই কলামটা আগে চলে আসছে আর সারিটা পরে চলে গেছে, সারিটা পরে চলে গেছে। তাহলে তখন তারা হয়ে যাবে বিপ্রতিসম, মানে এ টু দি পাওয়ার টি ইজ ইকুয়ালস টু মাইনাস এ। ওকে, সি নাম্বার অ্যান্সার সবাই একটু। নেক্সট, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয় তাকে আমরা কি বলি, স্কেলার ম্যাট্রিক্স বলি। অশূন্য ভুক্তিগুলো সমান, ধরো 1 0 0 1, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট, আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কিত কিছু তথ্যাদি আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন ধরে নাও এটা হচ্ছে হলো একটা এ ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সের কর্ণ থাকবে দুইটা। কর্ণ থাকবে কয়টা বাবা? দুইটা। কর্ণ থাকবে কয়টা? দুইটা। এই যে এইটা হচ্ছে হলো গৌণ কর্ণ, এই যে এইটা হচ্ছে হলো মুখ্য কর্ণ, এইটা হচ্ছে হলো মুখ্য কর্ণ, এইটা হচ্ছে হলো গৌণ কর্ণ। মাথায় সেট করে নাও, এইটা হচ্ছে হলো মুখ্য কর্ণ, এটা হচ্ছে হলো গৌণ কর্ণ। তাহলে আমার কথাটা একটু ভালো মতো সেট করে নাও। আমরা জানি ম্যাট্রিক্সের ট্রেস বলতে কাকে বোঝায়। ম্যাট্রিক্সের ট্রেস ভালো মতো সেট করে নাও। মুখ্য কর্ণের যোগফল, মুখ্য কর্ণের উপাদানের যোগফল, উপাদানের যোগফল, উপাদানের যোগফল, উপাদানের যোগফল হচ্ছে হলো ট্রেস। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত হবে? 1 + 5 + 9, তাহলে হচ্ছে হলো 6 আর 9 হচ্ছে হলো 15, শেষ। নেক্সট, তোমাকে বলছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কোনটা। এইখানে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আসো, এটা 2x2 আকৃতির ম্যাট্রিক্স, 2x2 আকারের বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। আসো, খুব মনোযোগ দিতে হবে ভাই এগুলাতে। 2x2 আকারের বিপরীত ম্যাট্রিক্স বের করা, মাথায় ভালো মতো সেট করে নাও। 2x2 আকারের বিপরীত ম্যাট্রিক্স সেট করে নাও, 2x2 আকারের বিপরীত ম্যাট্রিক্স সেট করে নাও। এবার খেয়াল করো, সেটা হচ্ছে এটাকে আমি এ ধরলাম, এ ইনভার্স। আগে হচ্ছে তাদের ডিটারমিনেন্ট বের করে নিতে হবে। 4 5 20 মাইনাস হচ্ছে হলো 12,
তার মানে হচ্ছে হলো 8, ডিটারমিনেন্ট 8, তাহলে 1/8 ইকুয়াল 1/8 ইকুয়াল এই 4 ওই পাশে চলে যায়, 4 এখানে, 5 এখানে, -6 -2। বুঝছো না বুঝো নাই? ভাইয়া বুঝছি। তাহলে এবার দেখো এটা 8 আছে, তাহলে 1/8 কে ভাগ করা যায়, 1/8 কে ভাগ করা যায়, তাহলে আমরা ভাগ করে দিই। আসো, তাহলে আমরা পাবো 4/8, তার মানে 2/4। তারপর এটা করলে হচ্ছে হলো -3/4, -3/4। এরপরে হচ্ছে হলো 8কে যদি -1/4, এরপরে হচ্ছে হলো 5/8। ওকে ফাইন। সো এইটা হচ্ছে হলো বিপরীত ম্যাট্রিক্স, এইটা হচ্ছে হলো বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্সের যে ট্রেসটা তুমি পাইছো, সেই ট্রেসটা কি পাইছো দেখো, এইটা হচ্ছে হলো তোমার কাছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের ট্রেস বের করতে বলা হয়েছে, তার মানে 2/4 প্লাস 5/8। সো বড় যেটা সেটাই তো আমাদের কাছে লসাগু। এই যে খেয়াল করো 8 আর হচ্ছে হলো 4, যদি 2 দিয়ে দাও, সরি 4 দিয়ে তুমি ভাগ দিতে পারো, তাহলে দেখো 2 আর হচ্ছে হলো 1, 4 2 8, তাহলে এখানে 8, তাহলে এখানে 2 আছে, 2 গুণ 4 প্লাস হচ্ছে হলো 5, তাহলে আলটিমেটলি 4 আর 5 9, তাহলে 9 হচ্ছে হলো 8, 9 হচ্ছে হলো 8। অ্যান্সার এ, শেষ। এই তো এই 2/2 আকারের যতগুলো ম্যাট্রিক্স থাকবে, 2/2 আকারের যতগুলো ম্যাট্রিক্স থাকবে তাদের ইনভার্স এভাবে বের করবা, তারপরে তাদের ট্রেস এভাবে বের করবা। পারবা কিনা সবাই একটু জানাও, পারবা কিনা সবাই একটু জানাও, পারবা কিনা সবাই একটু জানাও বাবা, সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। সবাই একটু বলো যে সবাই পারবা কিনা, দ্রুততার সহিত বলো যে ভাই আমরা পারবো কিনা। ওকে, সো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। আসো নেক্সট, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? আমি বলছি মুখ্য কর্ণের যোগফল, মুখ্য কর্ণের যোগফল, তাহলে 1 + 4 + 3 8। অ্যান্সার ইজ সি। নেক্সট, ম্যাট্রিক্সের ট্রেস 4 হলে এ এর মান কত? তার মানে এই ম্যাট্রিক্সের ট্রেস 49 ব্যাচ, 1 + 4 + a ইকুয়ালস টু হচ্ছে হলো 4, তাহলে 5 + a ইকুয়ালস টু 4, তাহলে a ইকুয়ালস টু -1। 4 যোগ 1 5, a ইকুয়ালস টু 4 - 5, a এর মান -1। কি বলছি, ম্যাট্রিক্সের ট্রেস 4 হলে এ এর মান কত? মুখ্য কর্ণের যোগফল 1 + 4 + a ইকুয়ালস টু হচ্ছে হলো 4। যদি 4 হয় তাহলে 4 আর 1 5, 5 হচ্ছে হলো এত এত হয়। এখানে কি অপশনে ভুল আছে কোনোভাবে? মনে হচ্ছে অপশনে ভুল আছে, এটার অ্যান্সার তো 1 আসতেছে, -1। 1 + 4 প্লাস হচ্ছে হলো a, তাহলে হচ্ছে হলো 5, 5 + a ইকুয়ালস টু 4, তাহলে a ইকুয়ালস টু 4 - 5 ইকুয়াল -1। অপশন ভুল আছে, একটু ঠিক করে নাও। -1, অ্যান্সার -1, -1। আসো নেক্সট। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতাকরণ আমি তোমাদেরকে আগেই বলে আসছি যে ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে বাংলাদেশ মেরিন একাডেমিতে প্রশ্ন করে থাকে, সো সেভাবেই তোমরা আসলে আগাবা। এবার একটু আসো, খেয়াল করো, দেখো এখানে একটা প্রশ্ন দিছি 59 ব্যাচে, আমি তোমাদেরকে বলছিলাম 59 ব্যাচে সমতাকরণ থেকে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা আমি তুলে ধরছি। একটু খেয়াল করো, এটা হচ্ছে x + 5 ইকুয়ালস টু হচ্ছে 2y প্লাস হচ্ছে হলো 4, তারপর হচ্ছে হলো 2y + 1 ইকুয়ালস টু হচ্ছে হলো 3y। এইটা হচ্ছে হলো তোমার কাছে যত কারুকার্য আছে সেখানে তোমাকে জিজ্ঞাসা করছে x এর মান কত। আচ্ছা, 2y মাইনাস হচ্ছে হলো 3y ইকুয়াল হচ্ছে হলো -1, তাহলে y ইকুয়ালস টু 1, তাহলে y এর মান তুমি পেয়ে গেছো। এই y এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসাও,
তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল ওয়াই এর মান যেহেতু 1, 2 অক্ষে 2 প্লাস হচ্ছে হলো 4, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 5, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, সরি এক্স এর মান হচ্ছে 1, এটাই অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার, সি শেষ অ্যান্সার সি। হ্যাঁ শ্রীপূর্ণাশা আমি ওটা -1 দিছি, এটার অ্যান্সার হচ্ছে হলো 1। ও এটার মান -1 হয় কি না, না 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 না, দেখো 2 এর সাথে এটা গেছে, এই 1টা ওই পাশে পাঠালে কি -1, তাহলে -y -1 ইজ ইকুয়ালস টু কি, y ইজ ইকুয়ালস টু 1, সো x এর মান 1, অ্যান্সার 1। সবাই একটু বলো যে সবার কাছে ক্লিয়ার কিনা, এটা কেউ ভুল করো না, এই যে এই লাইনটাতে কেউ ভুল করো না, এখানে দেখো -y ইজ ইকুয়ালস টু -1, তাহলে y ইজ ইকুয়ালস টু 1, বুঝছো শ্রীপূর্ণা বিষয়টা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবার, ওকে নেক্সট দেখো এটা 48 এ আসছে। আমি একইভাবে আবারও রিকোয়েস্ট করব এই টাইপের প্রশ্ন খুব খুব ভালোভাবে সবাই করে যেও, খুব খুব ভালোভাবে সবাই করে যেও, ঠিক আছে? এবার শো নেক্সট, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 3, আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তোমাকে বলছে ক্রোমোজোর দুটি যদি সমান হয়, ক্রোমোজোর দুটি যদি সমান হয় এক্স আর ওয়াই এর মান বের করো। ওকে ফাইন, আমি প্রথমে হচ্ছে হলো যোগ করব, তাহলে 2x ইকুয়ালস টু 4, তাহলে x ইকুয়ালস 2, x এর মান কোথায় 2 আছে দেখো, এখানে 2 আছে আর এখানে 2 আছে, বাকিগুলো নাই, বাকিগুলো অ্যান্সার হবে না। তাহলে আমরা এখন দুইটার আবার বিয়োগ করব, তাহলে আবার এই দুইটার বিয়োগ করি, আসো দুইটা যদি বিয়োগ করি তাহলে হয় 2y, 2y এখানে মাইনাস হলে 2, তাহলে y এর মান হয়ে যাবে 1, তাহলে কোথায় আছে 1, কোথায় আছে এই যেটা 2, 1, শেষ, x এর মান 2, y এর মান 1, এটাই অ্যান্সার, শেষ। সবাই কি বুঝছো? কারো মনে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, দুপুর টাইম জানি, কিন্তু আমাদের এত ব্যাচ, সবগুলো ব্যাচের মধ্যে আমরা সময় বাইর করে ফেলি, দ্যাটস ইট। সো সবাই আসো নেক্সট কোশ্চেন, এখন অনেকগুলো আছে। আমরা এখন নির্ণায়কের অনুরাশি আর হচ্ছে সহগুণকে আসবো। এতক্ষণে যতগুলো পড়ছো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে জানাও, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ও আগের কোশ্চেন, হ্যাঁ আগের কোশ্চেন -1 হয়। সবাই ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু ভাইকে জানাও, যারা আসো সবাই ক্লিয়ার হয়েছে কিনা তারা সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। সো সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু জানাও, যারা আছেন সবাই জানাতে পারেন। আমরা এখন ম্যাট্রিক্সের অনুরাশি, মনে রাখবা এত কিছু লেখা আছে এখানে, আমি কিছুই বলবো না, জাস্ট একটা কথা মনে রাখবা, মনে রাখতে হবে অনুরাশি, মনে রাখবা অনুরাশি, অনুরাশি, অনুরাশি মনে রাখবা, অনুরাশি সাইন ব্যবহার হয় না, সাইনের ব্যবহার নেই, সাইনের ব্যবহার নেই, সহগুণক, সহগুণক সাইনের ব্যবহার আছে, সাইনের ব্যবহার আছে, সহগুণক সাইনের ব্যবহার আছে, এই দুইটা জিনিস জাস্ট মনে রেখো। এরপর আসে আমরা একটা প্রশ্ন নেই, দেখো এটা খুবই রিসেন্ট একটা ইউনিভার্সিটির প্রশ্ন, সেখান থেকে নিয়ে আসা, আমরা সেই প্রশ্নটা একটু সলভ করি। বলা হয়েছে এই নির্ণায়কের 1 আর 2তম অনুরাশি -6 হলে x এর মান কত? -6 হলে 1 আর 2তম অনুরাশি -6 হলে x এর মান কত? আচ্ছা অনুরাশিতে আলটিমেটলি 1 আর 2 বলা হয়েছে, 1 আর 2তম, এই 1 আর 2তম, 1 মানে হচ্ছে হলো 1 নাম্বার সারি আর 2 নাম্বার হচ্ছে হলো কলাম, 2 নাম্বার হচ্ছে হলো কলাম, মাথায় সেট করে নাও 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার হচ্ছে হলো সারি আর 2 নাম্বার হচ্ছে হলো কলাম, তাহলে এইটা বাদ এবং এইটা বাদ, তাহলে বাকি আছে আর 4টা পদ, তাহলে 4টা উপাদান নিয়ে কাজ করি, 0x24, 0x24। এখন তোমাকে বলছে এদের অনুরাশি দেওয়া আছে -6, এদের অনুরাশি দেওয়া আছে -6, তাহলে এদের অনুরাশি যদি -6 দেওয়া থাকে তাহলে আমরা একটু লিখি, যেহেতু এখানে আসবে না নির্ণয় করি এটা, হ্যাঁ এটা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো এটা 0
তাহলে থাকবে হচ্ছে 2x ইজ হচ্ছে ভাই -6 তাহলে x ইজ কত -3। তোমাকে x এর মান জিজ্ঞাসা করছে, আমরা এই যে এখানে আলটিমেটলি পেয়ে গেছি। ঠিক আছে, x এর মান আমরা আলটিমেটলি পেয়ে গেছি, x এর মান -3, এই যে -3 বি শেষ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই, দেখছো কত সহজ, বের করা কত সহজ। নেক্সট 1 আর 2 তম, আমি কি বলছি 1 নাম্বার কি সারি আর 2 নাম্বার কি কলাম, 2 নাম্বার কি কলাম। সো তোমার 1 নাম্বারে যা থাকবে 2 নাম্বারে আর তার উল্টাটা থাকবে। তাহলে 1 আর 2 কি সহগুণক যেহেতু বলছে, তাহলে এখানে একটা -1 নিবা, তারপরে 1 যোগ 2 করবা, যা বলা থাকবে তাকে যোগ করবা। তাহলে -1 এর উপরে কত আসতেছে কিউব। তারপরে এবার আসো 1 আর 2, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এইটা বাদ এটা বাদ, তাহলে উপাদান থাকবে 1003। তাহলে আলটিমেটলি -1 এর উপরে যদি কিউব থাকে, অর্থাৎ অড মানে হচ্ছে বেজোড় নাম্বার থাকে, তাহলে সেটা মাইনাসই হয়, সেটার প্লাস হয় না, এটা তোমরা সবাই জানো। তাহলে এখানে একটা মাইনাস নিলা, মাইনাস নেওয়ার পরে 3, আর তো কিছু থাকে না, তাহলে শুধু -3 থাকতেছে। 3 অক্ষে 3, 0 আর 0 গুণ শেষ, তাহলে শুধুমাত্র -3, অ্যান্সার ডি শেষ। দেখছো, মানে তুমি করার সাথে সাথে অ্যান্সার করতে পারবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এবার আসো নেক্সট। আচ্ছা, এতটুকু ক্লিয়ার, সহগুণক অনুরাশি সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে একটু জানাও। সহগুণক আর অনুরাশি সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে জানাও। আমরা এবার চলে আসছি ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স ম্যাট্রিক্সে। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্স 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স বলো, যেটা বলো এটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তার সূত্র। সো আমরা এবার একটু বলি যে সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানেই হচ্ছে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। আর নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী বলতে আসলে কাকে বোঝায়, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য, অর্থাৎ 0 নয়। সো আমরা এবার সেগুলার ম্যাথে যাই। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্সের 2/2 আকারের যে সূত্রটা আছে সেটা আমি এখানে লিখে রাখছি। মনে রাখবা অ্যাডমিশনের ক্ষেত্রে 2/2 আকারের ম্যাট্রিক্সটাই ইম্পর্টেন্ট, 2/2 আকারের ম্যাট্রিক্সটাই ইম্পর্টেন্ট, আর কিছু দরকার নেই। ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন আছে, কিছু কন্ডিশন মানে শর্ত, বিপরীত ম্যাট্রিক্সের কিছু শর্ত আছে। এই যে দেখো, আশিক তখন একটা প্রশ্ন করেছিলি যে ভাইয়া এ বি তার ইনভার্স ইজ কত, বি ইনভার্স এ ইনভার্স, এই যে আমি লিখে ফেলছি, প্রশ্ন এসে গেছে, প্রশ্ন এসে গেছে, অর্থাৎ এই সূত্রটা থেকে অলরেডি প্রশ্ন আসছে, মাথায় রাখবা। যদি এটা বলা হয় বি এ ডট হচ্ছে হলো এ ইনভার্স ইজ টু আমরা কি লিখবো, বি ইন্টু এ ডট এ ইনভার্স, তাহলে তাদের মান কত, শুধু বি। কেন ভাই শুধু বি বললেন কেন, এই গাধা, এ ডট এ ইনভার্স, এ ইনভার্স মানে কি 1/a, তাহলে এই এ কাটা, সামনে একটা বি ছিল, তাহলে মান কত, শুধু বি। আই এর সাথে আই ইনভার্স যদি করো তাহলে আই ইন। তোমাকে বলছে এই ম্যাট্রিক্সের এম ইনভার্সের মান কত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17 সেশন, 16-17 সেশন। আসো আমরা একটু দেখি এই প্রশ্নটা। এটা বলা হয়েছে এম ইনভার্সের মান কত। এম ইনভার্স আমরা কি নির্ণায়কটা বের করি ভাই, 5 আর হচ্ছে হলো মাইনাসে, আর গুণ করলে প্লাস, গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6, 5 - 6 তার মানে -1, তাহলে শুধু -1 থাকে এখানে, শুধু -1। ঠিক আছে, শুধু -1, শুধু -1, একটু ভালো মতো খেয়াল করো, শুধু -1। তাহলে 5টা এই পাশে চলে আসুক, আর এখানে 1টা চলে আসুক, 2 আর হচ্ছে হলো 3 চলে আসুক, তাহলে সব জায়গায় এখন মাইনাস দিয়ে গুণ করবা, সব জায়গায় এখন মাইনাস দিয়ে গুণ করবা। দেখো কোথায় কোন অপশনে সবগুলো মাইনাস আছে, দেখো এখানে মাইনাস নাই, এখানে মাইনাস নাই, তার মানে এটা অ্যান্সার না। এখানেও মাইনাস নাই, এখানেও মাইনাস নাই, এটা অ্যান্সার না। এই কোথাও মাইনাস নাই, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, বি নাম্বার অ্যান্সার শেষ। -5 -2 -3 -1 শেষ, এটাই অ্যান্সার, বুঝছো। আর এটাই হচ্ছে এম ইনভার্সের মান। নেক্সট, ওয়ালাইকুম আসসালাম। এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে এম এর মান কত। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স যদি বিদ্যমান না থাকে, মনে রাখবা বিপরীত ম্যাট্রিক্স যদি বিদ্যমান না থাকে তাহলে তারা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে তারা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স,
সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে আসো আমরা সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য করে দিই, নির্ণায়কের মান শূন্য করে দিই। তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য করে দিলাম। আই হোপ যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তাহলে এখন আমরা গুণ করে দিই, m-2 m-3 মাইনাস হচ্ছে হলো 12 ইজ টু 0। আসো m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 মাইনাস 12 ইজ টু 0। তাহলে এখন তুমি যেটা পাবা m স্কোয়ার মাইনাস 5m মাইনাস 6 ইজ টু 0। 3 দুগুণা 6, m স্কোয়ার মাইনাস, এটা ইউজ করা যাবে না, 3 দুগুণা 6 দিয়ে হবে না, 6m প্লাস m মাইনাস 6 ইকুয়াল 0। সো এখান থেকে তুমি পাবা m কমন নিলে m মাইনাস 6 প্লাস 1 কমন নিলে m মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখানে পাচ্ছি m মাইনাস 6 m প্লাস 1 ইকুয়াল 0। তাহলে m ইকুয়ালস টু 6 কমা মাইনাস 1, 6 কমা মাইনাস 1, 6 কমা মাইনাস 1, 6 কমা মাইনাস 1, এই যে এটা অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার, সি শেষ। 6 কমা মাইনাস 1, 6 কমা মাইনাস 1, ঠিক আছে, সি নাম্বারটা অ্যান্সার। নাইস। নেক্সট, বিপরীত ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কত? আচ্ছা একই কাজ, x প্লাস 4 5 4 3, এটার মানও 0 ধরবা। তাহলে x প্লাস 4 ইন্টু হচ্ছে হলো 3 মাইনাস 4 5 20 ইকুয়ালস টু 0। সো 3x প্লাস 12 মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে 3x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়াল 8/3, x ইকুয়াল 8/3, ডি নাম্বার অ্যান্সার শেষ। দ্য আনসার ইজ ডি। নেক্সট, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? BMI53 HW, এটা ট্রাই করবা সবাই, স্লাইড দিয়ে দিব তখন এটা ট্রাই করবা। নোট খাতা, পেইড ব্যাচের বাচ্চাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, নোট খাতা 100% নিডেড, অর্থাৎ আপনার এটা প্রয়োজন এবং এটা আমরা দেখব। আমাদের এখানে মেন্টর যুক্ত হচ্ছে আপনাদেরকে, এবং এটা প্রত্যেক দিনের নোটটা আপনাকে প্রত্যেক দিন ওখানে সাবমিট করতে হবে। যদি আপনি নোট সাবমিট না করেন তাহলে প্রত্যেকটার কপাল খারাপ আছে, আমি আবারও বলে দিচ্ছি। কারণ এখানে আপনি যেই ক্লাসগুলো করবেন সেই ক্লাসগুলোই যদি আপনি এখন নোট খাতায় তুলে ফেলেন, আপনি ভর্তি পরীক্ষায় দেখবেন অধিকাংশ উপায়ে আপনি সবার থেকে আগে গেছেন। এটা একটু মাথায় রাখেন, আর কিচ্ছু করার দরকার নেই। BMI57, আমি আপনাদেরকে আগেই বলছি যে এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আমাদের BMI-তে আসছে, যে কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। আমি তখন বলে দিছিলাম AB তার ইনভার্স হইলে অ্যান্সার হয় B ইনভার্স A ইনভার্স, এটা সঠিক। বাট A ইনভার্স B ইনভার্স সঠিক নয়, আমাকে বলছে বৈশিষ্ট্য নয়, তাহলে অ্যান্সার বি শেষ। এটা রাইট, এটা রাইট, ঠিক আছে, এটা রাইট, এটা রাইট। নেক্সট, এটা ফ্রি ক্লাস হইতেছে ভাই, এদিকে কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই। কোন ম্যাট্রিক্সের যদি তোমার কাছে বিপরীত ম্যাট্রিক্স নাই থাকে, কথাটা ভালো মতো বুঝবা। কোন ম্যাট্রিক্সের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই। এখন বিপরীত ম্যাট্রিক্স মানে কি এটাকে ভালো মতো বুঝবা। বিপরীত মানে হচ্ছে হলো ইনভার্স, বিপরীত মানে হচ্ছে হলো ইনভার্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স না থাকা মানে কি? সিঙ্গুলার, আমি এটা বলে আসছিলাম। সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? তাদের নির্ণায়কের মান শূন্য, তাদের নির্ণায়কের মান শূন্য। তাহলে আসো কোনটার নির্ণায়কের মান শূন্য দেখি। এটা 4 মাইনাস 2, এটা হবে না, এটা বিপরীত ম্যাট্রিক্স। এটা 4 আর এটা 4 বিয়োগ করলে 0, তাহলে এই যে এটা নির্ণায়কের মান শূন্য, বি নাম্বার আছে শেষ। অপশন দেখলেই তুমি পাবা যে কোনটা তোমার কাছে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কিত তথ্যাদি নয়। ফ্যাক্টরটাই এটা। তুমি যা শিখবা ভাই, আমি আবারও বলে দিচ্ছি, তুমি এখন যা শিখবা সেটাই তোমার কাজে দিবে। এখন তুমি যদি আলটিমেটলি চিন্তা করো যে না আমি অপশন টেস্টও শিখবো না, আমি অপশন থেকেও বের করা শিখবো না, তাহলে দরকার নেই। অ্যাডমিশনে তোমাকে অপশনের ক্ষেত্রে খুব ভালো একটা বাজিকর হইতে হবে। বাজিকর মানে কি বুঝো? তোমরা যে অনেক সময় দেখবা যে আমাদের ইয়াতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখবা যে, বা আমাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো, এখানে কিন্তু অ্যাড দেয়, ঠিক আছে, বাজির। সো ওই বাজিকর তোমার হওয়ার দরকার নেই, তুমি ম্যাথের বাজিকর হও, যে অপশন দেখে কিভাবে অ্যান্সার করা যায়। ফ্যাক্টরটাই এখানে। নাইস, সবাই অ্যান্সার করতে পারতেছে। এবার আসো,
এর মান কত হইলে ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে? কার মান কত হইলে? এ এর মান, ঠিক আছে, এ এর মান কত হলে ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে? সিঙ্গুলার মানে কি? 0 হবে। সো একটা মজার জিনিস একটু খেয়াল করো, মানে নির্ণায়কের মান 0 হতে হবে। 1 2 এটা স্পেসটা খালি রাখো, 4 5 6 7 8 9 এটা একটা সমান্তর ধারায় আছে। 7 থেকে 8 প্লাস 1, 8 থেকে 9 প্লাস 1, 4 থেকে 5 প্লাস 1, 5 থেকে 6 প্লাস 1, 1 থেকে 2 প্লাস 1। তাহলে 2 থেকে এ তে যাইতেও তো প্লাস 1 করা লাগবে, তাহলে 2 থেকে প্লাস এ তে গেলা প্লাস 1, তার মানে 3, তাহলে অ্যান্সার হবে 3। শেষ, বুঝছো? নেক্সট। আচ্ছা, এইবার আসো মজার খেলায়। যেখানে আসলে তোমরা প্রশ্ন করতে পারবা এবং তোমরা এখানে বুঝতেও পারবা। এখানে আমি কিছু শর্টকাট টেকনিক বলে দিছি, এই শর্টকাট টেকনিকগুলো তোমাদের জানতে হবে। বিষয়টা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম 2x2 আকারের ম্যাট্রিক্স, 2x2 আকারের ম্যাট্রিক্স ধরে নাও, 2x2 আকারের ম্যাট্রিক্স ধরে নাও, 2x2 আকারের ম্যাট্রিক্স ধরে নাও, 2x2 আকারের ম্যাট্রিক্স। এখন 2x2 আকারের যদি ম্যাট্রিক্স তোমার কাছে হয়, বুঝা নিও, 2x2 আকারের ম্যাট্রিক্স যদি হয়, তোমাকে বলছে ডিটারমিনেট অফ 2a 2a এটা বের করার জন্য, সরি এই যেভাবে 2 ডিটারমিনেট অফ a এটা বের করার জন্য। তখন তুমি এটা কিভাবে বের করবা? এই যে খেয়াল করো, পি হচ্ছিল 2, তার উপরে এন হচ্ছে কত আকৃতির? এই যে কত আকৃতির? 2x2 আকৃতির, তাহলে উপরে হবে 2 আর ডিটারমিনেট অফ এ, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? আর সেটাই এই যে এই প্রথমটাতে এটা বুঝাইছে। আমি বললাম এখানে ডিটারমিনেট অফ এ এর মান দেওয়া আছে 7, তাহলে এদের অ্যান্সার কত হবে? দেখো 4 × 7, 4 7 28, শেষ। এটা হবে অ্যান্সার। বুঝছো? সো এইভাবে করে আমরা ম্যাথের অ্যান্সার করি। এরপরে খেয়াল করো, যদি পি এ তার ইনভার্স থাকে, তাহলে হবে 1/p⁴n ডিটারমিনেট অফ এ। তাহলে সিমিলার জিনিস, আমি যদি এখানে ইনভার্স দিয়ে দেই, তাহলে এইটার অ্যান্সার কত হবে? খেয়াল করো, 1/2² আর হচ্ছে হলো 7, তাহলে হবে 1/28। এইটা হয়ে যাবে তখন তার অ্যান্সার। আমরা যদি থার্ড পোর্শনে আসি, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, থার্ড পোর্শনে আসি। ওকে, এইটা দেওয়া আছে। আমরা যদি থার্ড পোর্শনে আসি, ভালো মতো বুঝো, পি এ ইনভার্স is equals to p⁴n ডিভাইড বাই a, p⁴n ডিভাইড বাই a, তাহলে p⁴n 2² ডিভাইড বাই a, এর মান কত? 7, ডিটারমিনেন্ট অফ এর মান কত? 7, তাহলে কত হবে? 4/7। 4 নাম্বারটাই যদি তুমি আসো, তাহলে উপরে ডিটারমিনেন্ট অফ এ, নিচে হচ্ছে হলো p⁴n। তাহলে 4 নম্বরের শর্তটা কি? ভালো মতো খেয়াল করো, এর উপর আরেকটা ইনভার্স, তাহলে আমরা লিখবো উপরে ডিটারমিনেন্ট অফ এ ডিভাইড বাই 2², তাহলে 7/4, শেষ। এই 4টা শর্ত যদি কেউ মনে রাখতে না পারো, তাহলে পরীক্ষার হলে বসো না। যে কোনো একটা ম্যাথ যে কোনো ইউনিভার্সিটিতে আসবে, বাংলাদেশ মেরিন একাডেমিতেও আসতে পারে ভর্তি পরীক্ষায়। শেষ। সবাই কি বুঝছো? সবাই এটা ক্লিয়ার কিনা? এই 4টা পোর্শন সবাই ক্লিয়ার হইছো কিনা? সবাই ভাইকে বলো, আমি একটা ইয়া দিয়ে কিন্তু বুঝাই দিছি সব। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত। তাহলে আমি নেক্সট পোর্শনে যাব। মানে এই 4টা জিনিস সবাই ক্লিয়ার হয়েছে কি না, সবাই এটাকে আমাকে বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমি কোশ্চেন পার্টে যাব। ওকে, কোশ্চেন পার্টে যাব। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কি না। তাহলে আমি নেক্সট পার্টে যাব। আসো নেক্সট। দেখো, ডেট 2a ইনভার্স, তার মানে এই যে ডেট 2, তারপর হচ্ছে হলো a ইনভার্স, ভালো মতো বুঝো, a ইনভার্স, এই যে ডেট এইভাবে আছে।
তাহলে খেয়াল করো পি এ ইনভার্স, এই যে পি এ ইনভার্স এই ফরম্যাটে থাকলে কি হয়, পি টু দি পাওয়ার এন ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে পি টু দি পাওয়ার এন কত বাই কত আকৃতি, 2/2 আকৃতি, দেখছো, পি টু দি পাওয়ার এন ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, এদের নির্ণায়ক বের করবা। আসো, তাহলে হচ্ছে হলো -9 + 8, তাহলে থাকবে হচ্ছে হলো -1, তাহলে -1 -4, শেষ। কোথায় আছে -4? বি নাম্বার, শেষ অ্যান্সার -4। 1 সেকেন্ডে অ্যান্সার করা যায় যদি তুমি এই সূত্র জানো। আর সূত্র না জানলে ভাই সারাদিন লেগে যাবে এই প্রশ্ন শেষ করতে। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, জাস্ট সূত্রটা জানো, অ্যান্সার করো, সব মিল পাবা, আর কোনো কাজ নেই। নেক্সট। আচ্ছা, এখন আমরা নির্ণায়ক পার্টে আসবো। এতক্ষণে আসলে নির্ণায়কের মূল পার্টে আসি নাই, এখন মূল পার্টে আসবো। নির্ণায়কের মূল পার্ট যেটা, সেটা হচ্ছে হলো ধরি, আমরা একটু ধরবো। একটা নির্ণায়ক আছে, সো ডি আর এ, এখানে সব নির্ণায়কের বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। এগুলো ক্লাস 9-10 মানে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো। নির্ণায়কের কখন কি হয় এগুলো সব এখানে বলে দেওয়া আছে। এগুলো একদমই বেসিক নিয়ম, এছাড়া আর কিছু না। চক্রক্রম থাকলে যে নির্ণায়কের মান 0 হয় এগুলো তোমরা জানো, এগুলাই এখানে বলে দিছি, আর কোনো কাজ নেই। এগুলো হামরি তেমন কিছু না। আমি ডিরেক্ট কোশ্চেনে আসি, কোশ্চেনে আসলে তোমরা এই মানগুলোকে বুঝতে পারবা। তোমাকে বলা হয়েছে এই নির্ণায়কের মান যদি 2 হয় তবে কে এর মান কত। দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আসছে। আচ্ছা, কি বলছি আমি, একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে এই নির্ণায়কের মান যদি 2 হয় তবে কে এর মান কত সেটা জিজ্ঞাসা করছে। তবে কে এর মান কত এটা জিজ্ঞাসা করছে। ফাইন, কে এর মান কত এটা জিজ্ঞাসা করছে। আমরা এটা নিয়ে একটু কথা বলে আসো। খুবই খুবই চমৎকার প্রশ্ন। দেখো 1 1 1 2 3 এগুলা দেওয়া আছে, প্রত্যেকটার মান 2 ধরতে হবে। তাহলে 1 1 1 1 2 3 1 4 কে ইজ কত ভাই, 2। এদের মান কত, 2। তবে কে এর মান কত। আচ্ছা, এখন তোমার কাছে তো ভাই ক্যালকুলেটর আছে, তুমি অপশনে বসাই দিয়ে দেখতে পারো যে এখানে কে এর মানটা কত আসে। আর যদি ইচ্ছা না হয় তাহলে আর কি করার, আমরা এই রোটা ধরে কাজ করে ফেলি, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে হলো আমরা এবার যাই প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা, +1, এটা বাদ এটা বাদ, তাহলে হচ্ছে হলো 3 অক্ষে 3 2 অক্ষে 2, 3 - 2, তারপর হচ্ছে হলো -4। আমি একটু করে দেখি, দাঁড়াও। -4 এটা বাদ 3 অক্ষে 3 -1 প্লাস কে, এটা বাদ 2 অক্ষে 2 1 অক্ষে 1। এবার আসো, 3 থেকে 1 কে যদি আমরা বাদ দিই তাহলে 1 1 মাইনাস হচ্ছে হলো 4 ইন্টু হচ্ছে হলো 2, তাহলে হচ্ছে হলো 8 -8 প্লাস হচ্ছে হলো কে ইজ কত ভাই, 2। তাহলে হচ্ছে হলো -7 ইজ হচ্ছে হলো -7 বসে গেলে প্লাস, তাহলে কে ইজ 9। অ্যান্সার 9, শেষ। এ নাম্বার 9, না না 7 না 9। আচ্ছা, দেখি আমরা যেহেতু 9 পাইছি, আমার কাছে যেহেতু আমি 9 পাইছি, সেহেতু আমি এটা একটু করেই দেখব। দেখো, ম্যাট্রিক্স এত, ডিটারমিনেন্টে 3/3 1 1 1 1 2 3 1 4 আর হচ্ছে হলো 9 এর মান 1। ওকে, এবার এটা সরি, ম্যাট্রিক্স 1 ডিলিট করে দিছিলাম। ওকে, সেভ আছে। ডেট বের করবা, ম্যাট্রিক্স 3। ওকে, হ্যাঁ ঠিক আছে, এ অ্যান্সার, এ অ্যান্সার। আমি ডেট করে দেখছি যে অ্যান্সার আসে এ। নেক্সট, এবার এই নির্ণায়কের মানটা দেখো, 1 1 1 এ বি সি এটা দেওয়া আছে। সো তুমি একটা জিনিস মজা দেখো, 1 1 1 তিনটা একই জিনিস, এ বি সি, এরপরে কি হইতো, ডি হইতো, আর এরপরে কি হইতো, এখানে 1 হইতো, এখানে কি হইতো, ডি হইতো। এটা চক্রক্রমে আছে, অ্যান্সার 0। চক্রক্রমে আছে, চক্রক্রমে থাকলে অ্যান্সার 0। যে কোনো দুইটা সারি বা কলাম, যে কোনো দুইটি সারি বা কলাম চক্রক্রমে থাকলে অ্যান্সার হবে 0।
নেক্সট দেখো এইটার প্রশ্ন বলা হয়েছে ভাই, এখানে একটা মজার বিষয় আছে, এটা এইভাবে দেওয়া আছে, তোমাকে বলছে ডিটারমিনেন্ট অফ এ এর মান কত, কিচ্ছু করার দরকার নেই, কয়টা 5 আছে আমরা সবাই জানি, এর উপরে n তার মানে কিউব আছে, তাহলে 5 কিউব, শেষ। নেক্সট এইটা বলছে বিএমএ 51 ব্যাচ, একটু মাথায় সেট করে নাও, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিলাম, দেখো একটু মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে এটার প্রশ্ন মনে হচ্ছে একটু ভুল আছে, একটু ভুল আছে, এটা দাঁড়াও, মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার এরভাবে হবে, ঠিক আছে, মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার। এবার খেয়াল করো, আচ্ছা আমি এটা একটু তুলে দিচ্ছি, টাইপিং এ ভুল আছে, সরি, এটার মান কত খেয়াল করো, এটা একটা পিরামিড, এটা একটা পিরামিড, এখন দেখো মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 1 মিলছে, তাহলে এটা হচ্ছে হলো আপার সাইড, আপার, আর এটা হচ্ছে হলো লোয়ার, যদি আপার আর লোয়ার সাইড সিমিলার হয়ে যায় অ্যান্সার হচ্ছে 4 ইন্টু আপার, অ্যান্সার হচ্ছে 4 ইন্টু আপার, তাহলে 4 ইন্টু মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু 1, তাহলে 4 ইন্টু মাইনাস ওমেগা কিউবের মান কত 1, তাহলে -4, তাহলে -4, অ্যান্সার -4, এ নাম্বার আনসার, শেষ, এ নাম্বার আনসার। নেক্সট দেখো এটা বিএমএ 50 এটা আসছে, একই জিনিস 1 1 1 এবিসি চক্রক্রমে আছে, অ্যান্সার 0। নেক্সট 10 13 16 3 করে বাড়ছে 3 করে বাড়ছে 3 করে বাড়ছে 3 3 3 3 3 করে বাড়ছে চক্রক্রম, অ্যান্সার 0, অ্যান্সার 0। নেক্সট আচ্ছা এটা ক্রেমারের রুলস, আমি এটা তোমাদেরকে পড়তে বলবো না, এটা না পড়লেও চলবে, সো এগুলো আমাদের দরকার নেই, এগুলো আসে না, এটা মাথায় সেট করে নিও, তাহলে আমাদের শেষ, ফিনিশ, ক্লাস শেষ। ওকে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ও নির্ণায়ক ফিনিশ, ম্যাট্রিক্স ও নির্ণায়ক ফিনিশ। সবাই একটু জানাও যে সবাই ক্লাসটা বুঝছো কিনা, অফলাইনের কোনো স্টুডেন্ট ক্লাস করছো কিনা, তারা একটু জানাবা কমেন্ট সেকশনে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করব এখানে ইনশাআল্লাহ। সবাই একটু জানাও ক্লাসটা সবাই বুঝছো কিনা এবং সবার কাছে কেমন লাগছে ক্লাসটা সেটাও জানাবা। যারা আজকে মেরিন একাডেমির ফার্স্ট ক্লাস করছেন সবাই আমাকে একটু জানান যে সবার কাছে ক্লাসটা কেমন লাগছে এবং সবাই বুঝছেন কিনা, অফলাইনের কোনো স্টুডেন্ট ক্লাস করেছেন কিনা সেটাও একটু জানাবেন, তাহলে ভালো হবে আমার জন্য। দেন আমরা ইনশাআল্লাহ শুরু করব আমাদের আরেকটা যাত্রা, তারপরে দেখা যাবে। সো সবাই একটু জানান যে সবার কাছে ক্লাসটা কেমন লাগছে এবং সবাই বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। আমরা প্রচণ্ড পরিমাণে যতগুলো ম্যাথ ছিল বিগত বছরে আসছিল সবগুলো ম্যাথই আমি সলভ করাইছি, একটা ম্যাথও আমি বাকি রাখি নাই। আর তোমাদের তো 5 বছরের কোশ্চেন আমরা অলমোস্ট দিয়ে দিছি। সো সবাই একটু জানাও যে সবার কাছে সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা এবং সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ। কোনো সমস্যা আছে আশিক, অফলাইনে কেউ করছো কিনা সেটাও একটু জানাবা, এবং সবাই ক্লিয়ার হয়েছো কিনা এই ক্লাসটি সবাই সেটাও একটু জানাবা। আমি এটা সেভ করে দিলাম, তোমাদের ওয়েবসাইটে একটু পরেই চলে যাবে, আপলোড হয়ে যাবে সব কিছুই। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 19 তারিখ জিকে ক্লাস, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক তোমাদের ক্লাসটি নেবেন ইনশাল্লাহ, এবং সেই ক্লাসটাও পাবলিকলি হবে। আমরা এই মাসে সবগুলো ক্লাসই মোটামুটি পাবলিকলি নেওয়ার চেষ্টা করব। আগামী মাস থেকে আমাদের সকল ক্লাসগুলো প্রাইভেট ব্যাচে চলে যাবে, বা এই মাসে সবগুলো আমরা পাবলিকলি নাও নিতে পারি, হয়তো বা 3টা 4টা 5টা ক্লাস নিতে পারি, কারণ অনেকেই চায় যে আপনাদের ক্লাস কন্টেন্টগুলো আমরা দেখে ভর্তি হতে। সো তোমরা ক্লাস দেখো দেন ভর্তি হও, আমরা ভাই কোনো ফ্রি ক্লাস নেই, বিলিভ ইট আর নট, মানে এই মেরিন একাডেমির জন্য কোনো ফ্রি ক্লাস আমরা নেই, ঠিক আছে, আমরা কোনোভাবেই নেই। তার কিছু কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি এবং এত বছরের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে একটাই কথা বলছি যে আমরা কোনো ফ্রি ক্লাস নেই।
সো এটা পেইড ব্যাচের ক্লাস ছিল, এটা ফ্রি করা হয়েছে আজকে। সো বিষয়টা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে তোমাদেরকে চেষ্টা করব, তোমরা প্রত্যেকটা স্যারের ক্লাস দেখবা, স্যারের ক্লাস দেখে দরকার হয় দেন তোমরা সিদ্ধান্ত নিবা যে তোমরা আমাদের এই যাত্রার পথিক হবা কিনা। সো এই জন্যই আসলে এই অপরচুনিটিগুলো আমাদের রাখা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে পেজে ইনবক্সে করতে পারো, পেজে তোমাদেরকে ইনশাআল্লাহ সব কিছু রিপ্লাই দেওয়া হবে। আর হলো যারা ক্লাসটি করেছো সবাই নোট করবা, সবার নোটটা আমি দেখবো ইনশাআল্লাহ। এবং সবার কাছে একটাই চাওয়া যে যাদের ইচ্ছা হচ্ছে মেরিনার হওয়া বা শিপমেন্টে যাওয়া, এখন অনেক জায়গায় অনেকভাবে অনেক কথাই বলবে তোমাকে, অনেকভাবে অনেক মজা তামাশা করবে। একটা কথা সবসময় মনে রাখবে, এই যে আমরা অনার্স লাইফটা পড়ে বের হই, ঠিক আছে, তুমি যদি অনার্সের সাথে কম্পেয়ার করো এই সেক্টরটা নিয়ে, সো আমি জাস্ট নর্মালাইজ করার চেষ্টা করব যে অনার্সে আলটিমেটলি যেটা হয় যে তুমি 5 বছরে তুমি অনার্সটা কমপ্লিট করলা, কমপ্লিট করার পরে তুমি 20-22 হাজার টাকার একটা জবে ঢুকলা, আবার না হয় আরো 3-4 বছর তুমি বিসিএস এর জন্য ট্রাই করলা, তাহলে 5 বছর আর 3-4 বছর মিলে হয় 9 বছর, বা 10 বছরই ধরো, 10 বছর তুমি বেকার থাকতেছো আলটিমেটলি। তো সেই জায়গা থেকে যারা বলে যে ভাই আমার এখানে চাকরি নাই, আমার এখানে এই নাই, তুমি একটা জিনিস ভালো মতো খেয়াল করবা, যারা অনার্সেও ভালো রেজাল্ট বা ভালো সিজি নিয়ে বের হয় তারাও বেকার থাকে না, মেরিন একাডেমিতেও যারা ভালো রেজাল্ট নিয়ে বের হয় তারাও বেকার থাকে না। আর যারা বলে আমি বেকার, আমি এই আমি ওই, ঠিক আছে, বা আমি সেই আমি এই, তো আমি তাদের জন্য একটা কথাই সবসময় বলবো যে আলটিমেটলি তোমার জন্য এই সেক্টর না। আর তুমি 10 জনকে মানে ইন্সপায়ারেশন করার না করে তুমি তাকে ডিমোটিভেট করতেছ, তাহলে আমার কথা হচ্ছে তুমি কেন মেরিনে পড়লা? তুমি যদি ডিমোটিভেটই করো তাহলে তুমি কেন মেরিনে পড়লা? তুমি না পড়লেও তো পারতা, তুমি অনার্স করো, তোমাদের তো অনার্স করার সুযোগ দিয়েছে, অনার্স করো, তুমি অন্য সেক্টরে মুভ করো, সমস্যা নেই। কিন্তু তুমি যখন একজনকে ডিমোটিভেট করবা এই সেক্টরটা নিয়ে, তোমাকে এই সেক্টর সম্পর্কে আগে জানতে হবে, এবং তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমার চাকরি নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। গত পরশু দিন তোমাদের নূর ভাইয়া কিন্তু একটা কথা বলছে, ওদেরই ব্যাচমেট প্রায় যারা ভালো রেজাল্ট ছিল সবাই কিন্তু শিপে উঠে গেছে, এবং নূরও উঠে যাবে, নূরেরও কিন্তু কাগজপত্র অলরেডি রেডি। সো তোমাদের নূর ভাইয়া উঠে যাবে। সো বিষয়টা হচ্ছে যারা ভালো রেজাল্ট করে, সেটা হোক বিশ্ববিদ্যালয়, হোক সেটা মেরিন একাডেমি, হোক সেটা এসএসবি, হোয়াট এভার, সে যেখানেই হোক সে একটা ভালো লাইফ লিড করতে পারবে এবং সে সাকসেসফুল হবেই। সো দিন শেষে একটাই কথা, তোমাকে পড়াশোনা করতে হবে তুমি যেখানেই যাও। তুমি যদি এরকম হুজুকে তুমি একটা জায়গায় চান্স পাইছো, তুমি মানে উড়নচণ্ডী ভাব নিয়ে থাকো, উড়নচণ্ডী ভাব মানে কি বুঝো? উড়নচণ্ডী ভাব মানে হচ্ছে তোমার জীবনের কোনো গতি নাই বা লক্ষ্য নাই, তুমি তোমার মতো করে জাস্ট উঠতেছ, হ্যাঁ আমি চান্স পেয়ে গেছি আমাকে চাকরি এমনি দিয়ে যাবে, ভাই এত সহজ না। তুমি অনার্সে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে দেখো, বাংলাদেশে শতকরা 90% পাবলিকিয়ান ইউনিভার্সিটির পাবলিকিয়ানরা এখন পর্যন্ত বেকার। তুমি কয়জনকে জব দিবা? বাংলাদেশে কয়টা জব সেক্টর আছে? প্রকৃত অর্থে প্রকৃত মেধাবীদেরকেই তো সব জায়গায় জাজ করে। সো তুমি যদি মেধাবী না হইতে পারো একাডেমিতে যে, বা তুমি যদি ইউনিভার্সিটিতে যদি মেধার যোগ্যতা প্রমাণ করতে না পারো, তোমাকে চাকরি দিবে কে? তোমরা একটা জিনিস আমি সবসময় দেখি যে তোমরা চান্স পাওয়ার আগেই ভাই ওই সাবজেক্টটা কেমন, ভাই ওই জিনিসটা কেমন, ওই বিষয়টা কেমন, এই জিনিসগুলো ভাই আমরা কখনো চিন্তাও করি নাই, বিলিভ ইট অর নট। আমি যখন সাস্টে ভর্তি হই তখন আমি আমার সাবজেক্ট নিয়ে এত আহামরি জানতামও না, ঠিক আছে। সাস্টের ভর্তি প্রসিডিওর কিন্তু আলাদা, মানে তুমি অন্যান্য ইউনিভার্সিটির মতো না যে তারা হলো লিস্ট করে দিবে তুমি এই সাবজেক্ট পাইছো এই সাবজেক্টে যাই ভর্তি হবে, এরকম না। তোমাকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে, তোমার সামনে যে সাবজেক্ট বাকি থাকবে ওই সাবজেক্টে তুমি ভর্তি হবা। কথা কি বুঝতে পারছো? ইনস্ট্যান্ট কথা মানে তুমি পরবর্তীতে তোমার সামনে যেটা থাকবে, তোমার সামনে যেটা আসবে তুমি সেটাতেই ভর্তি হবা। তো আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিছি যে আমি এই সাবজেক্টে ভর্তি হবো। তো বিষয়টা হচ্ছে তোমার সিজিপিএ যদি সব জায়গাতেই রেজাল্ট যদি ভালো থাকে, তুমি সব জায়গায় সাইন করবা। তোমার এই বিস্তর আলোচনা বা কারো কথা শুনে ডিমোটিভেট হওয়ার দরকার নেই। তোমার যদি প্যাশন থাকে, হ্যাঁ তুমি ভালো কিছু করবা, ওকে ফাইন, তুমি আসো, ঠিক আছে। বুয়েটে পড়াও তো কতজন এখনো বেকার, কতজন বেকার, তুমি একটু ঘুরে ঘুরে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে হাজার হাজার স্টুডেন্ট বেকার। কি হয়েছে? তোমার আমার কিছু হয়েছে? কিছুই হয় নাই। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে প্রকৃত মেধার জাজমেন্ট হয়, হ্যাঁ ওই 2-4 জন
মামা চাচা দিয়ে ঢুকে, এটার বিষয়টা আলাদা। এখন তো মনে করো যে যারা হচ্ছে ছাত্র আন্দোলন করছে তারা এখন মনে করো প্রকৃত যোগ্য ছাড়াও তারা এখন বিভিন্ন জায়গায় জব পেয়ে যাচ্ছে। এটা প্রতিদিনই নিউজ, প্রতিদিনের নিউজ। আর আমাদের ছোট ভাইদের হচ্ছিল পিএস যারা আছে তারা তো মনে করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই নিয়ে পালাই যাচ্ছে। এটা তোমাদের সামনে, এটা তোমাদেরই নিউজ। তো বিষয়টা হচ্ছে এগুলা হবে, এগুলার ভিতরেও প্রকৃত মেধাবীদের জাজমেন্টাল হয়। কথা কি বুঝতে পারছো? ওই 2-4 জনের চিন্তা ভাবনা করে তুমি যে পিছপা হবা এইটা হওয়ার দরকার নাই। তোমাকে একাডেমির ফার্স্ট তোমার সাথে কথা বলছে, তোমাদের সাথে তার মানে এক্সপেরিয়েন্স শেয়ার করছে, এর চাইতে তো আর কোনো কিছু মানে অন্য কারো কথা শোনার দরকার নেই। বিষয়টা কি বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, আমি আমি তোমাদেরকে এইটাই বুঝাইতে চাইলাম যে জব সেক্টর নিয়ে চিন্তা করার কিছু নাই। তোমরা জাস্ট হচ্ছে তোমাদের যে প্রকৃত চেষ্টাটা সেই চেষ্টাটা করে যাও। কথা কি বুঝতে পারছো? লাইফে সাকসেস হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করো, মেধা অর্জন করো, এটাই তোমার জন্য পারফেক্ট। ঠিক আছে। পরিশ্রম ছাড়া লাইফে শাইন করবা এই চিন্তাটা একমাত্র চুরি ছাড়া উপায় নাই। আর চুরি করবা ধরা খাবা, বিষয়টা হচ্ছে এটা। ঠিক আছে। সো এগুলো করা যাবে না। পরিশ্রম করো, মেধা অর্জন করো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। সো সবাই ভালো থাকো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা সবসময় একটা কথা তোমাদেরকে বলি যে ক্লাসগুলোর নোট কইরো। এখন সময় আছে হাতে, কবে অ্যাডমিশন দেয় এই বছরই দিবে, বাট আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে অ্যাডমিশন প্রস্তুতির আগ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবো এবং প্রত্যেকটা ক্লাসে নোট করবা, এটা আমার রিকোয়েস্ট। সবাই নোটগুলো আমাকে জমা দিবা বা আমাদের গ্রুপে জমা দিবা। আমি এগুলো মানে ফাইন্ড আউট করবো যে কোথাও কোনো ভুল আছে কিনা। আর এইচডাব্লিউ দিব, আজকে তো এত বেশি এইচডাব্লিউ দেই নেই, নেক্সট ক্লাসে এইচডাব্লিউ দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্রেনবাস এবং আমাদের মেরিন গাইড প্রতিষ্ঠানটির সাথে থাকো যারা মেরিনের জন্য প্রিপারেশন নিবা। ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মেইন কথা হচ্ছে তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি কথা বলবা, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্টটুকু দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, টাটা।